আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين وقال تعالى وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون قال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره الحمد لله। সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? কলিজার টুকরা প্রিয় বড় ভাই, সম্মানিত প্রিয় শেখ আব্দুল্লাহ বিন সরোজ হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল কাতলা সেন কাদেরী আলিয়া মাদ্রাসা সভাপতি হিসেবে তাকে পেয়ে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সহসভাপতি হিসেবে আমরা কাছে পেয়েছি জনাব লুৎফর রহমান আকন্দ সাহেব, সাবেক খতিব, বড় হিস্সা জামে মসজিদ। আল্লাহ উভয়কে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলেমকে ডানে বামে বসিয়ে বক্তব্য যে কেউ দিতে পারে না, তবে দিলে খুব শান্তি লাগে। বক্তা শ্রোতা সবাই কিছু নিতে পারে বলে আমরা আশাবাদী। কেননা আমাদের সমাজে গতানুগতিক যে মাহফিলগুলো হয়, বক্তা নাচে, ড্যান্স দেয়, কি হই হই করে, জাল হাদিস বলে, তখন আমরা স্পষ্ট বুঝে ফেলি সামনেও বলদ, ডানেও বলদ, পিছনেও বলদ, বামেও বলদ। ধর্ম জানা কোনো লোক যদি বসে থাকে, তার পাশে বক্তা কি নবীজির উপরে অপবাদ দিয়ে জাল হাদিস একটাও বলার কথা? তো আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় বলতে হবে। জানি না মাঝে মধ্যে আপনার ধান রোদে ভিজে গেলে আপনি কি পরিমাণ আলহামদুলিল্লাহ বলেন তা আমরা জানি না। জানি না আপনার ছেলের ঠ্যাং ভেঙে গেলে কোনোদিন আলহামদুলিল্লাহ বলছেন আমরা তা জানি না। জানি না আপনার একটু হালকা মাথা ব্যথালে তবুও রবের প্রশংসা করেন কিনা তা জানি না। নিজের কথা বলা লাগে না, পুরা এত বড় একটা বডিওয়ালা মানুষ গতকালকে উল্টায় পড়ে গেছি পাকার উপরে, একবার পাকার উপরে, পুরা বডিটা সহ পড়ে গেছে, পুরা মাথার উপরে। 5 মিনিট সেন্সলেস, কোনো জ্ঞান নাই। 5 মিনিট পর জ্ঞান ফেরার পর ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর তবু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কয়েক ঘন্টার ভিতরে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতেছি, অসুস্থ মানুষের মতো কি লাগতেছে? মানে আমার কাজ হলে আমার রবের প্রশংসা করা। 2 পা নাই তাতে কি? আরে দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত সূর্য দেখার সুযোগ পায় নাই এমন কানা মানুষে দুনিয়াতে ভরা। আরে অন্ধতাতে কি? কত মানুষ রয়েছে ওপেন হার্ট সার্জারি করে এমন পরিস্থিতি তার ভিতরে আসে, আল্লাহ নিয়ে গেলেও তো বাঁচতাম, এত কষ্ট কি করে সহ্য করব? তাহলে আমরা আমাদের রবের প্রশংসা করি, সবাই আমরা বেটার পজিশনে আছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা ব্যতিক্রম বিষয়ে কিছু কথা বলবো। আজকের বিষয় দিয়েছি সেটা আবার ভাবতে পারেন কোথায় দিলেন? দিয়েছি এমন একটা জায়গায়, সামনে বসে আছে 2000 লোক, 2 লাখ লোক, আমার 2 ভাই স্পষ্ট দেখতেছে। এখন বিষয় হলো মাযহাবের ফতুয়া বনাম ইসলামের ফতুয়া। আর মা বোনদের বিষয়ে আমরা শেষের দিকে একটু কথা বলবো যদি আল্লাহ আমাদের সুযোগ দেন ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের একটা কথা বলি। আমরা মাঝে মধ্যে বলি চোরের মায়ের বড় গলা, মানে লোক খারাপ কিন্তু মানুষের খালি উপদেশ দেয়, নিজে রাত দিন মিথ্যা কথা বলে, কিন্তু লোকজন পালি জ্ঞান দেয় যে শোনো, মিথ্যা বললে কিন্তু পাপ হয়। যেমন আমাদের দেশের কিছু ছোট লোক আছে, তামাক চাষ করে, তামাকের ফ্যাক্টরি করছে, তামাকের লেবেল বানাইছে, তামাকের কোটে বানাইছে হাকিমপুরের, সবকিছু রেডি করে লক্ষ লক্ষ কর্মচারী দিয়ে এত কিছু রেডি করে কমপ্লিট করে যখন হুজুর মানুষের পকেটে ঢুকবি তখন একটা লেবেল লাগা দিচ্ছে, এটা খেলে কিন্তু ক্যান্সার হয়। তোমার এই শয়তানি কথা লেখার কোনো দরকার আছে? তুমি ক্যান্সার হওয়ার পরিবেশটাই তৈরি করে না, হয়ে গেল। মাঝে মধ্যে প্রশাসন দেখি 2-4টা বাটপার গাঁজাখোরে ধরি পেটে, শিকল বাজেই বেটা তুই গাঁজা খাস কেন? কিন্তু গাঁজা যেখান থেকে ডেলিভারি হয়, যেখান থেকে সাপ্লাই হয়, ওই জায়গা খুব একটা কড়াকড়ি নাই। রাগ করতেছেন মনে হয়? মানে আমাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা, আমরা শিকরে হাত দেই না। কেউ চিৎকার দিয়ে সংসদে যেতে চাই, আর কেউ মসজিদে ঢুকে গেছে তসবিহ আর বাড়ায় না। রাগ করতেছেন মনে হয়?
মানে ইসলাম যে আসলে কি এটা কোরআনেই পড়ে আছে, হাদিসেই পড়ে আছে। সোরের মার বড় গলা কেন? 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নম্বর 111। আমি যতটুকু পড়ব তার আগে কিন্তু অর্থ বুঝে ফেলবেনি। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। কত বড় খারাপ! ইহুদি নাসারা বলতেছে আল্লাহ তোমার জান্নাতে যদি কেউ যায় খালি আমরাই যাব। কত সাহস, কত বড়! এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে, এত কষ্ট করে রাসূলেক মানে, এত কষ্ট করে সিয়াম পালন করে, হজ করে, যাকাত দিয়ে, রিসালাত মেনে নিয়ে, এত ওহীর কথা বলে আমরা জোর দিয়ে বলতে পারি না যে জান্নাতে যাব কিনা। আর ইহুদি নাসারা বলতেছে জান্নাতে যদি কেউ যায় তাহলে আমরা 2 গ্রুপে যাব। তিলকা আমানিয়ুহুম, তাদের কথা কি সত্য হবে? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এ কাফেরের বাচ্চা, সত্যি যদি কথাটা তুই দলিল সহ বলিস তাও তো একটা কথা, তোর কথার দলিল পেশ কর সত্যবাদী হয়ে থাকলে। দলিল দরকার আছে কিনা? দলিল দিয়ে ওয়াজ করে আল্লাহর এই মাটির উপরে সবচাইতে বেশি হলো সালাফি মানহাজের আলেম ওলামা, আলহামদুলিল্লাহ। আমরা দলিল দিয়ে বক্তব্য শুরু করার আগ পর্যন্ত বেদাতি লিখত কি জানেন? লিখত গুনিয়াতুত তালেবিন, মকসেদুল মুমিনিন, বেহেশতি জেবর, তাজকিরাতুল আউলিয়া, কসাসুল আম্বিয়া। হাদিসে আছে, কোরআনে নাকি বলা হয়েছে, হাদিসে নাকি এসেছে, বুজুর্গানে দিন নাকি বলেছে, মনে হয় হতে পারে, অত্র আয়াত দ্বারা বোঝা গেল, এই সব বাজে কথা বলতো তারা। কিন্তু যখন দেখতেছে বাপরে বাপ, এই আহলে হাদিস আবার কি জিনিস রে, শেখ আহমদ দিদাত, ডক্টর জাকির নায়েক, একবারে সিরিয়ালে আহলে হাদিসের যত আলেম আছে কোন জায়গা থেকে বক্তব্য পাইছে সে কথা পর্যন্ত খোলাসা করে বলে দেয় জাতির সামনে। এখন ওরাও মাঝে মধ্যে দেখি একটু দলিল টলিল দিচ্ছে। বিরাট একটা বড় ডক্টর, ওরে বাপরে বাপ, নাম বলে আমাকে জেল খাটায় না, এদের ঢুকে পড়বেনি মাইক্রোফোনে। এই বিরাট ডক্টর আজকের থেকে 1 বছর আগে বলছিল ইউটিউব দখল করে নাও, ফেসবুক দখল করে নাও, ইউটিউবে ঢুকলেই, অনলাইনে ঢুকলেই খালি আহলে হাদিসের ওয়াজ, তাড়াতাড়ি দখল করে নাও। সেই ডক্টর শেষ পর্যন্ত মুখের দিক তাকানো যাচ্ছে না, মুখটা ভার করে বলতেছে বাংলাদেশের ইসলাম আহলে হাদিসের দখলেই চলে গেল, আপনারা জেগে উঠবেন না, এই কথা বলতেছে। জি, এই জাতি জেগেছে জন্যই তাবিজ উঠে যাচ্ছে, এই জাতি জেগেছে বলেই শবে বরাতের রুটি হালুয়ার কবর হয়ে যাচ্ছে, এই জাতি জেগেছে বলেই তো মৃত মানুষকে কবর দিচ্ছে শুধু বিসমিল্লাহ বলে, এই জাতি জেগেছে বলেই মিলাদ উঠে যাচ্ছে, এই জাতি জেগেছে বলেই তো তারা সুন্নাহর প্রতি অবিচল দৃষ্টান্ত হয়ে আছে। জাতি জেগেছে, তবে তোমার দৃষ্টিতে তুমি চাচ্ছ জেগে জেগে মানুষগুলো কবরে সেজদা দিক, আমরা চাচ্ছি কবরে সেজদা দেওয়ালা খালি একবার বলুক আল্লাহ রে, ও আল্লাহ আমি মৃত্যু পর্যন্ত জীবনে আর এই পাপ করবো না, আল্লাহ এত বড় শিরিক আমি জিন্দেগিতে এই পাপ করবো না, আমি কথা দিলাম গো আল্লাহ। বলার সাথে সাথে লোকটার অতীতের পাপ শুধু ক্ষমা হয় নাই, অতীতের সব পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পাপী খালি বলছে মাওলা আমার ভুল হয়েছে আল্লাহ, আমি এই ভুল আমার জীবনে আমি আর করব না, আমার ভুল হয়ে গেছে, স্বীকারোক্তি যদি সরাসরি আল্লাহকে দেয় তাহলে অতীতের সব পাপকে আল্লাহ পূর্ণ দিয়ে ভরে দেয়। শুধু তাই নয়, বেশি বেশি নেক কাজ করার কারণে অতীতের ভুলগুলোকে আল্লাহ মুছে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তবে পাপী যদি বলে মাওলা গো আমি গুনাহগার, তোমার দরবারে হাত তুলছি, আমার হাত তোমার পছন্দ নাও হতে পারে মাওলা, মাওলা তুমি আব্দুল্লাহ বিন সুরুজের ওসিলায় আর সামনে যত লোক আছে যেই হাত তোমার পছন্দ হয় ওই হাতের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো গো আল্লাহ। আল্লাহ কইলে পাগল কয় কি রে, পাপ আরো বেশি হইলো, কিসের ক্ষমা? তুমি তো আল্লাহকে বিরাট বড় দূরে মনে করো, পাপের কথাটা সরাসরি আমাকে না বলে আগে আব্দুল্লাহ বিন সুরুজ হাফিজাহুল্লাহর হাত ঘোরালে কেন? এটা তোমার অপরাধ। তুমি পাপ করেছো যেমন গোপনে, সেজদা দিয়ে বলো আল্লাহ মামাতো বোনের সাথে কুকর্ম করে ফেলেছি, আল্লাহ মামাও জানে না, আমার মাও জানে না, আমার বাপও জানে না, পৃথিবীর কেউ জানে না, 3 নাম্বার সাক্ষী আমি দুনিয়াতে রাখবো না, সেজদা দিলাম গো আল্লাহ। এই গুনাহ যদি ক্ষমা করতে পারে কেউ, সে আছে সপ্তম আসমানের উপরে, ও আল্লাহ তুমি ক্ষমা করো, ইনশাআল্লাহ তুমি ক্ষমা পেয়ে যেতে। তুমি হুজুরের কাছে বলতেছো হুজুর 3 বার ইখলাস, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ আপনি ডেলিভারি দিয়ে দিলাম, একটু বক্সা দিয়ে দেন।
সস্তা কথা? এ জাতি আল্লাহকে সবচাইতে বেশি দূরে মনে করে, এই জন্যই তো মিনিটে মিনিটে বাংলাদেশে পীর ডেলিভারি হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? ঘোড়ার ডিমের সাথে ঘোড়ার যেমন কোনো সম্পর্ক নাই, পীরের সাথে তেমন ইসলামের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা। 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নাম্বার 170 তেলাওয়াত করার সাথে সাথে আপনার মনে হবে আল্লাহ, এ তো একেবারে তরিকাপন্থী লোকদের দেখে দেখে মনে হচ্ছে আজকে আয়াতটা নাজিল হলো। ওয়াইদা, আর যখন এইলা তাদের বলা হয়, ডাকা হয়, ইত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, উপর থেকে যা তোমার আল্লাহ নাজিল করেছে, ক্বালু, সঙ্গে সঙ্গে তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। আর এই লোকটা কয় কি রে, আমার বাপ দাদা যেটার উপরে আমাদেরকে রেখে গেছে ওইটাই তো যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমার বাপ দাদা যদি কিছুই দিন ধর্ম না জেনে গোমরাহ হয়, বিদ্যা আসার পরেও কি তুমি গোমরাহি করবে? সেম কথা 31 নম্বর সূরা সূরা লুকমান আয়াত নাম্বার 21, ওখানে আছে ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। বলেন নাউযুবিল্লাহ। এই জাতি তখন বলল, যেই ওহির কথা আসে, বলে আমার বাপ দাদা কি বোঝে না? জি, কোন বাপের উদাহরণ দিচ্ছ? যেই দাদা এখনো পর্যন্ত তোমার ফুফুর জমি লিখে দেয় নাই, ওই দাদা। যেই বাপ এখনো পর্যন্ত জর্দা দিয়ে পান খায়, ওই বাপ। কোন হুজুরের দোহাই দিচ্ছ? যেই হুজুর তাবিজ লিখে বেড়ায়, ওই হুজুর। যেই হুজুর মরা মানুষকে নিয়ে ব্যবসা করে, ওই হুজুর। জি না, দলিল দিতে হবে। মুসলমানের বাচ্চার মুখ দিয়ে 2টা কথা বের হবে, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল নবী, নবী বলেছেন। বলেন ইনশাআল্লাহ। এবার রেডি হন, বেশি জোরে কিন্তু হাসবেন না, একবার সিরিয়াল ধরে ধরে সুন্দর করে দলিল সহ বলবো। আল্লাহ যে বলছে, এ সর এদিকে আয়, তোকে জাহান্নামে দেবে, কথা বলবে না। জি না, এত বড় কোরআন আমি চ্যালেঞ্জ করলাম, এদের হুজুর আছে বসে, এত বড় কোরআনে আল্লাহ কোথাও লেখে নাই হাসরের মাঠে আমি বলবো, সর এদিকে আসো, চুরি করছো জাহান্নামে যাও, ডাকাত এদিকে আসো জাহান্নামে যাও। কেন ডাকাতি করছো? জেনাকারী এদিকে আসো, অপরাধ কি? জেনা করেছো, জাহান্নামে যাও। এই কথা আল্লাহ একবারও বলবে না। সরাসরি একটা খাতা ধরা দেবে তার হাতে, একটা দলিল ধরায় দেবে। ইকরা কিতাবাক 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার হলো 14। এই পড়ো, এর পড়ো তো। কাফা মানে যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কি লেখা আছে আর তোমার কি হওয়া উচিত বিচার তুমি নিজেই ফয়সালা করো। লোকটা পড়ে বলবে, আল্লাহ এ কি জিনিস আমার হাতে ধরা দিলেন, এ তো পিয়ারা সরি বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা কিতাব আমার সামনে দিলেন আল্লাহ, এ তো ছোট জিনিসও বাদ পড়ে নাই, বড় জিনিসও বাদ পড়ে নাই। এইবার হবে বিচার ফয়সালা। আল্লাহ নিজেও দলিল পেশ করতেছে। তোমার কানা হুজুর দলিল বোঝে না? দলিল ছাড়া চলবে না, দলিল সহ চলবে, তার নাম ইসলাম। দলিল ছাড়া চলে হলো অন্য ধর্ম, দলিল দিয়ে চলে হলো ইসলাম ধর্ম। কথা কি বোঝা যাচ্ছে? দলিল ছাড়া হলো কচুরি পানা ভেসে যায়। এদের কি আসতে পারে, এদের কি দিন একটা নদী দেখালো, নাম কি? হ্যাঁ, সুতা নদী নাকি? এ মার্কেট পায় নাই, বাজার ভালো না, একবারে শুকিয়ে গেছে তো সুতে নদী, সুতা নদী বলতেছে না, সুতা নদী না? আচ্ছা যাই হোক, এই যে নদী, এটা এর নাম কি? সুতা নদী। বিচারের মাঠ আমি আপনাকে বুঝাই, যে মানুষকে ডাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলবে যে তুমি আগে দেখো তো এই পাপ তুমি করছাও কিনা, আগে প্রমাণ দেবে, তারপর কথা। প্রমাণ হওয়ার পরে তারপরে তার বিচার ফয়সালা হবে। দলিল নাই সেই জিনিসের কোনো দাম আছে? দলিল দিয়ে চলবে ইসলাম। এই সুতিয়া নদী দিয়ে পানি হলে ভেসে যায় একটা জিনিস, তার নাম বলেন শুনবো। এটা শ্রোতা তো খুব চালাক রে, এই জন্যই তো বলি ধানি খোলা শুধু নট অনলি এ নাম বাট অলসো এ ব্র্যান্ড। সারা বিশ্বের কাছে, বাঙালির কাছে ধানি খোলা একটা পরিচিত নাম, ঠিক কিনা বলেন? ধানি খোলা বললেই বোঝা যায় বাংলাদেশের কয়েকটা হাতে গোনা সবচেয়ে বড় সম্মেলনের একটা হলো ধানি খোলার লোক করে। তো ধানি খোলার লোক চালাক, এই নদী পানি হলে ভাসি যায়, তার নাম হলো কচুরি পানা। কি কচুরি পানা? আর কেউ যদি মনে করে যে পানি দিয়ে আমি পার হব কিভাবে রে, আমি নৌকা নিয়ে চলে যাব, তাহলে পানা টানার দিক তাকানোর সময় নাই, পানা কোন দিক গেল দেখার সময় নাই, আমি যাব কোন দিক সেই দিক ইন্দিল ভরিয়ে দেয়, টানিয়ে চলে যাচ্ছে। এর নাম হলো ইসলাম। গতি কোন দিকে সেটা বড় কথা না, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। সত্য হলো কোরআন আর হাদিস, তাতে 2 জন মানুষও যদি মানে।
এখন আপনারা ভয় পেয়ে যাবেন, আমরা দলিল সহ আপনাদেরকে বোঝাবো। আমাদের ভাইয়েরা আমাদের প্রতি যে অপবাদ দেয়, নিতান্তই না বুঝে অকারণে গালিগালাজ করে, তারা এখনো পর্যন্ত বুঝে গালি দেয় না। বোঝা যাচ্ছে কথা? আসতে পরে গাজীপুর চৌরাস্তার আগে সাইনবোর্ড পার হওয়ার পরে, চিনতেছেন নাকি? সেখানে আমরা আসতেছি গাড়িতে, দেখি একটা অ্যাম্বুলেন্সের নিচে জুতা ঝলতেছে। কি ঝলতেছে? জুতা। এটা হলে সেই জাত। আমরা একটু ভিডিও করলাম যে হাইরে জাতি, অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী গেলে একটা ভালো মানুষের বুকটা কাঁপে। আল্লাহ, কোন লোকটা মরে গেল, আল্লাহ কে বা অসুস্থ, তুমি উত্তম সেবা দান করো। আর অ্যাম্বুলেন্সের মালিকের আকীদা হলো একটা জুতি ঝুলে দিলি পরে আমি অমঙ্গল দিন বাঁচবনে। এটা সেই জাতি। টাকের নিচে থাকে না মাঝে মধ্যে, দেখেন না জুতা? এই হলো সেই জাতি। এই ভিডিও দিয়ে দিছি ফেসবুকে। এখন এই কবর পূজারীরা লিখতেছে তুই হইল ইহুদের দালাল। দালালের কি পাইছেন কোন? এ দেশে যদি মাইকোর নিচ থেকে, বিমানের নিচ থেকে, আপনার টাকের নিচ থেকে, বাসের নিচ থেকে, অ্যাম্বুলেন্সের নিচ থেকে এই জিনিসটা যদি উঠে যায়, তাহলে এটা শিরিক থেকে মানুষ বেঁচে গেল। সবাই চাচ্ছে, হুজুর মানুষ চাচ্ছে না। আমি প্রোফাইলে যা দেখি লেখা হাফেজ মাওলানা অমক, আমাকে গালি দিচ্ছে। নাটোর গুরুদাসপুর একজনকে গিয়ে বললাম, বাবাজি ভালো আছেন? আছি। মাঠের ভিতরে দেখেছেন? কেউ দেখেছেন? সাক্ষী তালে ভালো হয়। মাঠে ঘাটে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, হাত নামান। দিয়ে বললাম যে আপনার হাতে এটা কি কাকা? কচ্ছে এটা হলো কারেন্টের বালা। কেন নিছেন? কি বলছিল বলেন? ওই তো দেখছেন, ওই তো কচ্ছে বাতের ব্যথা ভালো হয়। তোমার কোন ডাক্তার কয়েছে? কয়েছে না আমি একাই আবিষ্কার করছি। তুমি তারা ক্ষুদি বিজ্ঞানী কাকা। কয়েছে আমি মনে মনে ভাবলাম এইটুকু একটা তারের মতো জিনিস দিয়ে যদি কারেন্ট চলাচল করতে পারে, তাহলে আমার রক্তও তো চলাচল করতে পারে। এটা হলো সেই জাতি। এই জাতির কাছে কিভাবে বোঝাবেন আল্লাহ সপ্তম আসমানের উপরে আছে? এই জাতির কাছে কিভাবে বোঝাবেন শিরক কি আর বেদাত কি? এই টাঙ্গাইল এখানেই ঘরের সাথে 72 বছরের একটা মুরব্বীকে জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা বলেন তো জাতির পিতাকে? কয় আল্লাহ ছাড়া তো কারো চোখে দেখি না বর্তমানে। বলছে তুমি তোমার নবী কিডা? কয় আল্লাহ ছাড়া বর্তমানে আর কেডা আছে? লোকজন লিখতেছে উনি বোকা, উনি সহজ সরল মানুষ, ওর কাছে গিসাও কে? আমি বার লিখলাম তোমার বাপ বোকা, ও বোকা, ওই এখনো পরে সম্পত্তি আর আমি জোর করি আইল কাটি কাটি খায় ফেলায়। বোঝে না? এখন যা বলো গা তোমার প্রতিবেশী 1 শতক জায়গা বলে বেসপি, নাহলে কই মারি লাভ দিল্লা আল্লাহ জেকের দিয়ে উঠি বলবি না যে তাড়াতাড়ি ঠেকারে এ জমিটা চলে গেলি আমার জীবন শেষ। এই বলদ বোঝে না। দিনের ব্যাপারে কথা আসলেই মানুষ বলে আমি কি অত কিছু বুঝি? এখন আপনাদেরকে দেখাবো, আমার প্রতিটা কথার জবাব দিবেন। এই ব্যাপারে নিশ্চিত থাকেন, অসুস্থ আমি যতই হই, আল্লাহ যদি আমাকে না নিয়ে যায়, আমি যত সময় বসে থাকবো ইনশাল্লাহ বিরক্ত আপনার আসবে না। কেন আমি সিরিয়াল করে এখন দলিল সহ কিছু কথা বলবো। বলেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। এদের কিছু কিছু কমেন্ট যাচ্ছে যে এই লোক অসুস্থ হয়েছিল গতকালকে। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, উত্তম সেবা দানকারী কে? আল্লাহ। আমাদের ভাইয়েরা আমাদের পর অপবাদ দেয় কিনা একটু বলেন তো, যে আমরা বাংলায় খুতবা দেই, আমারে বলে খুতবাই হয় না, বলে কিনা? বলেন সত্যি মিথ্যা? বলে যে আহলে হাদিসরা খুতবা দেয় না কে? কয় যে বাংলায় খুতবা দিল যে দেওয়া লাগবে হলো আরবিতে, বলে কিনা? তাহলে এটা জবাব একটু দেই আমরা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে ফার্সি অথবা যে কোনো ভাষায় সূরা ফাতিহা পরিবর্তন করে পড়া জায়েজ। ফতোয়ায়ে আলমগীরি ইসলামিক ফাউন্ডেশন 186, হিদায়া ইসলামিক ফাউন্ডেশন 78, ফতোয়ায়ে আলমগীরি বাংলা অনুবাদ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন 186। বোঝা কি যাচ্ছে? এবার আপনি আমাকে বলেন, পৃথিবীতে একজন আলেম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি নাই, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলছে আল্লাহর সূরা ফাতিহাটাকে পরিবর্তন করে যে কোনো ভাষায় পড়লে নামাজ হয়? বলছে কেউ? অথচ এই বইটা আজও পর্যন্ত ছাপানো হয়। দলিল সহ বলে দিলাম। কেন? আমার এই কথা শুধু আপনারা শুনবেন না, সারাটা জীবন অনলাইনে হয়তো থেকে যেতে পারে, ঠিক কিনা? এখনো পর্যন্ত বইটা পরিবর্তন করে নেই। শুনে দেখেন, আলিয়া মাদ্রাসার সহসুপারের কাছে জিজ্ঞাসা করে দেখেন, সহ প্রিন্সিপালের কাছে, কওমি মাদ্রাসায় একটা দীর্ঘ সময় তাদের হিদায়া না পড়লে সে কোনো মুক্তি হবে না, তার সম্ভাবই না পড়াশোনা, তুমি পড়োই নাই, যাও। সেখানে লেখা ইমাম আবু হানিফা বলেছে সূরা ফাতিহার পরিবর্তন করে যদি কেউ বাংলা, ইংলিশ, ফার্সিতেও বলে নামাজ হয়ে গেছে। কোরআন বলে, হাদিস বলে, সূরা ফাতিহা পরিবর্তন করে পড়ার জিনিস না, আল্লাহর কালাম আল্লাহর ভাষাতেই পড়তে হবে, ঠিক কিনা?
ইমাম আবু হানিফার মতে নামাজে আল্লাহু আকবারের পরিবর্তে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা নামাজ শুরু করলে নামাজ হয়ে যাবে জায়েজ। ফতোয়া আলমগীর 182, হিদায়া 77, 182, মাসালা নাম্বার 2। অথচ সরাসরি সহিহ হাদিস বিরোধী সালাতের প্রথম শব্দ আল্লাহু আকবার, সালাতের শেষ বাক্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের মন মতো ভাষা চলবে না, ঠিক কিনা বলেন? একামতের সময় মসজিদে যদি কেউ প্রবেশ করে তাহলে তার দাঁড়িয়ে থাকা মাকরু লোকটা বসে পড়বে, আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন লাফ দিয়ে উঠে পড়বে। ফতোয়া আলমগীর 157 আয়াত পর্যন্ত ছাপাচ্ছে তারা। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। তার আগে বলি, আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা ব্যক্তিকে বলল যে কুম, তুমি দাঁড়াও, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো? বলতেছে যে লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2 রাকাত পড়ে বসি নাই, আপনি খুতবা দিচ্ছিলেন, আমি বসে পড়ছি। দুইজনই কিন্তু মাথা নাড়াচ্ছে, দুই হুজুরি, খেয়াল করেন। তখন আল্লাহ রাসূল বলল, শোনো, তুমি না, তোমার বাপ না, তোমার 14 গোষ্ঠী না, কিয়ামত পর্যন্ত ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, আল্লাহর ঘরে যদি কেউ একজন প্রবেশ করে ফেলে, আল্লাহর ঘরে যদি কোনো মুসল্লি আসে, ও যেন আগেই না বসে, ফালা ইয়াজলিস, আগেই যাতে না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। কেন? কারণ এটা হলো আল্লাহর হক যে তোমাকে আল্লাহ তার ঘরে আসার সুযোগ দিল, তুমি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে তারপর বসো। আর ফতোয়া বলতেছে তুমি যায়া দাঁড়া থাকো না, তুমি বসে পড়ো। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তুমি কই দিয়ে লাফ দিয়ে উঠো। বলেন নাউজুবিল্লাহ। তবে আরেকটা মাসালা না বললে আবার মুশকিল। আপনি যা দেখতেছেন যে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আর সালাত পড়ার জায়গা নাই। 1 রাকাতে থাকেন, রুকুতে থাকেন, সিজদাতে থাকেন, পরিস্থিতি যেমন হোক, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয়, ওই সালাত ছাড়া আর কোনো সালাত নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, কদ কামাতিস সালাত বলার আগেই ইমাম তাকবীর বলে ফেলবে। ফতোয়া আলমগীরি 157। কোন জায়গা আছে? কোরআনে আছে বলেন? হাদিসে আছে? আলমগীরি আছে। যারা আমাদেরকে রাত দিন গালাগালি দেয়, তারা কি কি হাদিস বিরোধী আমল করে, সিরিয়ালে অন্তত 40টা বলার চেষ্টা করো, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর আমরা কি জানি, একদম একামত হবে, মুয়াজ্জিনের কাজ হলো দাঁড়ায় যাওয়া, চায় সরাসরি একামত দেবে। আর আমাদের দেশে এমন একটা বেলজ্জাতি কাম, এই মুয়াজ্জিন বলতেছে কি জানেন, দাঁড়িয়ে কাতা সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এরা তুই এ কথা কসকে? একামত মানেই তো দাঁড়ায়নি, দণ্ডায়মান হওয়া। সরাসরি একামত হবে মুয়াজ্জিনের মুখ দিয়ে। ইমাম যত বড় জমিদার হোক, ইমাম কাবা ঘরের ইমাম হলেও, আব্দুর রহমান সুদাইস হলেও তার সার নাই। 2 জন মুসল্লি হোক, 2000 মুসল্লি হোক, নিজের শরীরের বডিটা পুরাটা মুসল্লির দিক ঘোরায় ফেলবে। একামত যখন শেষ হবে তখন বলবে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং তদারকি করবে সত্যি তারা মিলাইছে কিনা। তারপরে মুখটা পশ্চিম দিকে ঘোরায়, কিবলার দিকে ঘোরায়, তারপরে বলবে আল্লাহু আকবার। আরে কি লেখা, কদ কামাতিস সালাত বলার আগেই বলে ইমাম বলবে আল্লাহু আকবার। আছে কোন জায়গা? হাদিসে আছে? নাই। কোরআনে আছে? নাই। তরিকায় আছে। এরা আমাদের উপর অপবাদ দেয়, বলে নাউজুবিল্লাহ। দেখবেন না, এই যে ওয়াজগুলো যখন নেটে যাবেনি, রাত দিন গালাগালি করবেনি, কিন্তু একটা লাইন লিখবি না নে রফিকুল ইসলাম সাইদ যে দলিল দেশে এটা ভুল, এই দেখো তার বিপরীতে একটা দলিল আছে। কোনো দিন তারা বলে না, ইতিহাস সাক্ষী, খালি লেখে গালি দেয়, খালি গালি দেয়, খালি গালি দেয়। কোন ব্যক্তি যদি রুকু না করে সরাসরি সিজদায় চলে যায়, রুকু একাই হয়ে গেছে। ফতোয়া আলমগীর 186। যদি কোনো ব্যক্তি সালাতে রুকু না করে সোজা খাড়া থাকে অথবা সিজদায় চলে যায়, সুন্নাতের বিপরীতে সামান্য নামমাত্র ঝুঁকে গেলেও রুকু একাই হয়ে গেছে, সালাত হয়ে যাবে। ওই মাসালাই পৃষ্ঠা নাম্বার 186, মাসালা হলো 24। সরাসরি সহিহ হাদিস বিরোধী কেন? ওদের কথাটা খালি পড়ে আপনাকে শোনা, গাল গল্প করব না, বিপরীতে আল্লাহর নবীর সহিহ আমলটা বলে দেব, বলেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহর নবীর সামনে একটা লোক কয়বার নামাজ পড়ছিল? আমি তো জানি, এই মহল্লার সবাই জানে। কয়বার? আল্লাহর নবী প্রথমবার যখন সালাত উনি আদায় করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার রুকুটা সুন্দর হয় নাই, নেকি তুমি 10 কম পাবে, ঠিক কিনা বলেন? তো চালাক রে খুব। এ তো সেই রফিকুল ইসলাম নেত্রকোনার মতো জোশে কথা কয় না, উইক ধরে নিয়ে গেছে, করছে যে তুমি প্রধানমন্ত্রীকে মানি না, রাষ্ট্রপতিকে মানি না, তুমি এগুলি বলছো কি কামে দিবি? হ্যাঁ, ও বলে কয়েছে সামনে লোকজন বেশি ছিল, আমি জোশে বলে ফেলছি। হ্যাঁ আছে তো, আমি লজ্জায় আল্লাহরে কয় কিরে, আলেমদের ব্যালেন্স থাকতে হবে না?
তো সহিহ হাদিসে আছে আল্লাহর নবীর মুখামুখি একেবারে চোখের সামনে একটা লোক সালাত আদায় করলো 3 বার, আল্লাহর নবী একবারও বললো না ঠিক আছে নামাজ পড়ো নাই, বলবো না, তবে রুকু ভালো হয় নাই তো নেকি বৃষ্টি কম পাইলে। একবারও বলে নাই নামাজ পড়ছাও তবে 50-50, নামাজ পড়িছাও তবে আমার মনে হচ্ছে নামাজটা খুব একটা ভালো হয় নাই, নামাজের 30টা নাকি কমে গেল, কিছুই কয় না। সরাসরি বললো তুমি নামাজই পড়ো নাই। কেন কেন হয়েছে কথা বলেন? লোকটার রুকু তাআদিল আরকান হয় নাই, বরাবর হয় নাই। রুকু সাজদা, 2 সিজদার মাঝখানে বসা, রুকু থেকে উঠে মাথাটা সোজা করা, এই নিয়ম কানুন লোকটার সুন্দর হয় নাই। বোঝা যাচ্ছে? কথা বলার এক পর্যায়ে একটু অস্বস্তি লাগতেছে। যাই হোক, আল্লাহ সহজ করুক। একটু পানি খাই নি। আল্লাহ নবী বললেন কি তুমি নামাজই পড়ো নাই। তো ঘটনা যদি তাই হয় তাহলে আমি রুকুতে না দেয় অভিনয় করে এইরকম একটু কই মারি দিলাম মাথা ঝাঁকায়, আমার নামাজ হয়ে গেল। মাযহাব বলতেছে, ইসলাম কি বলতেছে? আচ্ছা, মহিলাদের জন্য জামাতে শরীক খাওয়া হলো মাকরু, হাকিমপুর খাওয়ার মতো মাকরু। আমার একটা প্রশ্ন আছে, মহিলাদের নামাজে যাওয়া, মসজিদে যাওয়া কিন্তু হারাম কয় নাই। লাখ লাখ কোটি হাকিমপুর প্রতিদিন ফুরে যায়, আর 200-400 মহিলা মসজিদে গেলে মাকরুর কি যায়? এটা কি মানুষ? ছোটবেলায় শুনছিলাম 7টা মাকরু সমান বলে একটা হারাম। হুজুর প্রতি মাসে 10টা হাকিমপুরের কোটি ফুরে যায়, তাও হারাম হইল না, মাকরু মাকরুই থেকে গেল। মহিলাদের মসজিদে যাওয়া লিখতেছে হলে মাকরু লেখা আছে। দলিল কোথায়? ফতোয়া আলমগীরি পৃষ্ঠা নাম্বার 227। মহিলা মসজিদে যেতে পারবে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ মহিলাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম ওক্তের সালাত। তবে যদি সে যেতে চায়, পৃথিবীর কোন পুরুষের অধিকার নাই যে নিষেধ করা, রে তুমি যাও না, এটা তার স্বাধীনতা। সে আল্লাহর ঘরে যেতে পারে, ঈদের সালাতে সে যাবে, তুমি ঠেকানোর কেউ না। মনে থাকবে কথা? আচ্ছা, মুক্তাদি যদি সমস্ত রাকাতে ইমামের আগেই রুকু সিজদা করে ফেলে, তবে কেরাত বাদে অতিরিক্ত 1 রাকাত নামাজ পড়ে দিলেই হয়ে গেল। ফতোয়া আলমগীর 297। ওই দেখবেন কবিরাজরা ডাইন পাও ভেঙে গেলে গাছ বাঁধে বাম পায়। কেউ জানেন? সাক্ষী আছেন নাকি? আমাদের ওইদিকে পাবনাতে বাম পা যদি ভেঙে দেয় তাহলে ডাইন পা গাছ দেয়। ও হয়তো দেখেন উল্টা পথে দেয়। তা আমি ইমামের আগে রুকুতে চলে যাবো, এই স্বাধীনতা কি ইসলাম আমাকে দেশে? তবে আমি মানুষ, আমার অবচেতনায় বলে আমি একবার সেজদা তুলে ফেলছি, তাহলে আমার পাপ হলে না, হঠাৎ করে আমার অজান্তে আমি আর এই ভুলটা আমি দ্বিতীয়বার ইচ্ছা করে করব না। কিন্তু বলতেছে রুকু সেজদা যদি ইমামের আগে সব রাকাতে চলে যায়, তাহলে যেহেতু এটা ভুল হয়ে গেল, তাহলে আর 1 রাকাত দিন লোকটা নামাজ পড়ে দেয়, সে আবার রাকাত কোন জায়গা আছে? আচ্ছা, ঈদের নামাজ গ্রামে জুমার নামাজ জায়েজ নাই, এটা আপনারা শুনেছেন। হিদায়া 155। নাউজুবিল্লাহ। ইসলাম বলে 3 জন মানুষ গরু রাখতে গেছো, রাখাল তোমরা 3 জনের কাছে লাঠি আছে, গরু রাখতে গেছো, জুমার রক্ত শুরু হয়েছে, লাঠি হাতে করে একজন খুতবা দিক, বাকি 2 জন মুসল্লি তাও জুমাটা পড়ে নাও। মনে থাকতেছে কথা? আচ্ছা, ঈদের নামাজের আগে খুতবা পড়া লাগবে, ফতোয়া আলমগীর 366। ইসলাম বলছে, ইসলাম বলতেছে লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নাই, একামত নাই, কোনো ডাকাডাকি নাই। ওরে বাপ রে বাপ, আমি এই ঈদের নামাজ পড়াই হলে আশুলিয়া, আমি এই আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত যাইতে কত মাইকে কাদা কাটি, খালি কাঁদে। তোফাজ্জল বৈরাগীর ওয়াজ, বদরুল রশিদের ওয়াজ, সকাল থেকে ডাকতেছে, মাঝে মধ্যে বলতেছে গতবারের মতো কিন্তু আমরা কোনো দায়ী থাকবো না, 9টা পার হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এখন আপনারা আসেন নাই, আমরা কিন্তু সময় বেশি নেব না। এইভাবে ঘন্টার পর ঘন্টা খালি কাঁদতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যে না ঈদের সালাতে মানুষ তার ইমানের গতিতে চলে যাবে নিজ দায়িত্বে। লা আজান, কোনো ইকামত, আজান নাই, ওয়ালা ইকামা, কোনো ইকামত নাই, ওয়ালা নেদা, কোনো ডাকাডাকি নাই, সরাসরি আগে সালাত হবে, তারপরে হবে খুতবা। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? জানাজার সালাতে কিরাতের নিয়তে সূরা ফাতিহা পড়া জায়েজই নাই, 398। এইবার একটু কথা প্রেসার দিয়ে বলি নাকি? আপনাদের কথার মাঝখানে আমার একটু পেইন হচ্ছে, তবে আমি সেটা ওভারকাম করার চেষ্টা করতেছি আর কি। জানাজাটা কি বলেন? না না না, বলতে হবে জানাজাটা কি? জানাজাটা কি? না না, জানাজা সালাত কিনা? বা দোয়া বললেন দোয়া, সমস্যা নাই। ওরা বলতেছে কি জানেন, সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ
বলতেছে জানাজা তো নামাজ না, জানাজা হলো দোয়া। আমি আরে বলদ রে, এতে ফজর পড়লাম, ফজর তো দোয়া, নামাজ মানেই তো দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, ডাকলে আমি জবাব দেব নে। আল্লাহ কইছে, কয় নাই? কিভাবে ডাকবো আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, স্বীকৃতি প্রদানকারীগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কিছু চাওয়ার যদি দরকার হয় ধৈর্য আর সালাতের মাধ্যমে আমার কাছে চাও। তাহলে সালাত মানেই দোয়া। আরে পাগল কয় কি? কয় যে জানাজা তো নামাজ না, এই জন্য সূরা ফাতিহা নাইছি। চিরদিনের জন্য একটা লোককে আমরা দাফন করে চলে আসব, এই লোকটার কপালে সূরা ফাতিহা জুটলো না। এর থেকে নিঃশংস, এর থেকে তথ্য সন্ত্রাস আর হতে পারে না কোন আলেমের মুখে। এক কথা শেষ। আমি কইলে ঠান্ডা হুজুর না, আমি পরিষ্কার বলতেছি, সূরা ফাতিহা নাই, নামাজ নাই। শুনে দেখেন, সূরা ফাতিহা নাই, নামাজ নাই, সূরা ফাতিহাই নামাজ। কথা কি বোঝা যাচ্ছে? সূরাতুস সালাত বলা হয় সূরা ফাতিহাকে। আর মেম্বার দিচ্ছে 5 মিনিট বক্তব্য, চেয়ারম্যান দিচ্ছে আর 6 মিনিট, যে মরি গেছে তার কলিগ দিচ্ছে 3 মিনিট, হুজুর দিচ্ছে 5 মিনিট। কেরে উত্তরপাড়ার হুজুর আছে রে, ওনাকে 2 মিনিট দাও। ওহো, এদের বড় হুজুর আছে রে, 5 মিনিট হুজুর এক দাও। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি একটু বলে দাও। এখন এই যে মরি গেছে তার মামা বলতেছে, মাইয়েতের বাড়িতে রবিবারের দিন বাদ জহর মৌতি খানা আছে, আসেন। 1 ঘন্টা টানা রোদের ভিতরে আল্লাহর বান্দাদেরকে, আদম সন্তানকে কষ্ট দিল, তাতে জাত গেল না। যেই ইমাম বলতেছে আল্লাহু আকবার, ওই মরার ঠাডা পড়াছে মনে হয়, ওই হাতে আর টাইম নাই, সব ঠিক আছে, খালি সূরা ফাতিহাটাই হলো খারাপ জিনিস বাদ দিতেছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আমাদের পরিষ্কার কথা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা নাই, কি নাই? সালাত নাই। আপনাদেরকে পড়ে শোনাবে ভাবে। স্বামী স্ত্রীকে গোসল করা জায়েজ নাই 387। স্বামী গোসল দেওয়াবে না স্ত্রীকে, দেবেটাকে? তার সে বড় হক আছে টাকার। যাকে এটা মজার কথা, ফায়সা কথা লেখছে, এটা এমনি বসছে, হাদিস বিরোধী কথা বাদ দিলাম। একজন ব্যক্তির যাকাতুল ফিতর 2 অথবা ততোধিক ব্যক্তিকে দেওয়া জায়েজ নাই, আলমগীর 398। আর হাদিস বলে একটা ফিতরা প্রয়োজনে একাধিককে দেওয়া যেতে পারে, একাধিক ফিতরা একজনকেও দেওয়া যেতে পারে। বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, 2 সেজদার মাঝখানে বসা ও সেজদায় সুস্থির ভাবে বসা কোনো জরুরি কাম নয়। হিদায়া 82। 2 সেজদার মাঝখানে বসতে হবে কিনা? ওখানে একটা দোয়া আছে তো নাকি? আছে। রুকুর থেকে উঠে কি দোয়া আছে নাকি? আছে। আমার শ্বশুর সহি আকীদা গ্রহণ করেছে সেদিন থেকে, সঠিক দিন মেনে নেছে সেদিন থেকে, একটা বড়ই বলছে, আমি তোমাদের পিছনে নামাজ পড়তে যায় দেখি তোমরা হলো 2 সিজদা দাও, আমরা হলো 1.5 সিজদা দেই। আমি বললাম সেইটা আবার কেবা? বলে তোমরা 2 রাকাত বিশিষ্ট সালাতে সরাসরি তোমরা শেষ সিজদা দিতে আপনি উঠে পড়ো না, আমরা উঠে পড়তাম আগে, তোমরা আগে বসো তারপরে আবার ওঠো, ঠিক না? তখন আমার মনে হলো, কে ব্যাপারটা কি? আমাদের তো সিজদা 2 হয় না, আমরা কেবল সিজদায় গেলাম, মাথা নাই তুলতে বা টান দিলাম, আর ওরা কত সময় এটা সুন্দর বসে আগে আদবের সাথে, তারপরে আবার ওঠে। কইলে এইটা আমার খুব আকর্ষণের টান আছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, শুধু আল্লাহর উপর জিকির করে খুতবা শেষ করে দিলেই হবে? জি না। খুতবা হলো ওয়াজ, খুতবা হলো ভাষণ, খুতবা হলো বক্তব্য, জাতির উদ্দেশ্যে, জাতির পাপ থেকে সচেতন করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহা সালাতের রুকন না। হিদায়া 280 নাম্বার, হিদায়া 80। সহ্য করা গেল? নাউজুবিল্লাহ বললেন না? রুকন মানে কি? শুনবো দেখি, শুনবো কি? রুকন শব্দের অর্থ কি? খুঁটি না, মূল না? তো সূরা ফাতিহা সালাতের মূল না? সূরা ফাতিহাকে ছুটায় দেওয়ার জন্য বলতেছে সূরা ফাতিহা পড়া সালাতের কোনো রুকন না। হিদায়া 80। এইবার আসেন, সিজদায় কপাল ও নাকের যে কোনো একটা মাটি ধরে ফেললেই হয়ে গেল সালাত। হিদায়া 84। নাউজুবিল্লাহ বললেন না? বলে এক কপাল নাক একসাথে সুন্দর করে জমিনে মাটির সাথে লেগে থাকবে, ঠিক কিনা? 2টার যে কোনো একটা লাগালে কি হবে? হবে না। এরপরে আসেন, ইমামের পূর্বেই মুক্তাদি রুকুতে গেলে সালাত জায়েজ। হিদায়া 130। এ কথার দাম নাই। শুকর কিংবা মদ নিয়ে গেলে মদের উপর ওষুধ দিতে হবে।
মদের উপর ওসর, বুঝছেন নাকি? ওসর বোঝেন? ফসলের ওসর আছে, তো বলতেছে মদের ওসর দিয়ে দাও। মদের ওসর মদই দেবো নাকি? সালাম না ফিরিয়ে ইচ্ছা করে ওযু ভেঙ্গে ফেললে সালাত তার ভঙ্গ হবে না। হিদায়া 130 বলেন নাউজুবিল্লাহ। এইবার আসেন বিবাহ এবং তালাক সম্পর্কে কিছু ভুল তথ্য আপনাদেরকে বলি। নিজের স্ত্রীর পরিবর্তে অন্য মহিলা যদি বলে আমি তোমার স্ত্রী, তাহলে তার সাথে সহবাস করলে কোনো জিনার শাস্তি হবে না। হিদায়া পৃষ্ঠা নাম্বার 364। আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত পুরুষ নারী জেনা করলে সাইড থেকে ঢেল পাটকেল মারি বুক পর্যন্ত গাড়ি মারি দেওয়া লাগবে। অবিবাহিত জেনা করলে 100 লাঠি মন মতো পিটায় 1 বছরের জন্য দেশতারা করতে হবে। এই কথা ইসলাম বলে, আর মাযহাব বলতেছে ছাড়ি দাও, ও যে বিয়ে করবে চাইছিল যে। কোন ব্যক্তি এক মহিলাকে বলল আমি যতবার তোমাকে বিয়ে করব ততবারই তুমি তালাক। এই কথা বলার পর সেই একই মহিলাকে যদি 3 বার বিয়ে করে এবং প্রত্যেকবার সহবাস করে, তবে ওই মহিলার উপর একাই 2টা তালাক হয়ে গেছে। 2 নম্বর খণ্ড 166। কোন বিয়েই করে নাই, তালাক বলে দিয়ে দিয়েছে। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনাকে যারা গালি দেয় আপনি মন দুর্বল করবেন না। গালি যারা দেয় ওরা মানুষই না। এর না বুঝে আন্দাজে কথা বলে, এদের কোন আসল নাই। আসল আছে আহলুল হাদিসদের, সালাফি মানহাজের, যাদের ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাযহাবের নাম হলো ইসলাম। 4 স্ত্রীকে যদি এক বৈঠকে তালাক দেয়, তাহলে শুধুমাত্র 4 নম্বর বউ তালাক হবে, আর কেউ হবে না। ফতোয়া আলমগীর 2 নম্বর খণ্ড 270। আমি নিশ্চিত, যদিও আমি দেখতে পারতেছি না, গায়েবের খবর আমি বুঝি না, ইবলিস শয়তান এই মুহূর্তে নিশ্চিত হাসতেছে এই কুকীর্তি দেখে। মদ অথবা শুকরের বিনিময়ে বিয়ে করা জায়েজ। হিদায়া 48। জায়েজ হবে? আরে কি বলেন, আমরা যদি কোনো পুরুষের গলায় মালা দিয়ে যদি জামাইকে নামাতে যায়, সেটাও আমরা বিরোধিতা করি। কারণ আল্লাহর নবী একদিন এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড় তুলে ধরে বলছিল ইন্নাহা যাইনি হারাম তাসনিয়া, আমার উম্মতের জন্য এই 2টা হারাম, আলা যুকুরি, পুরুষদের জন্য। কেন? একটা হলো রেশমি আর একটা হলো কি স্বর্ণ। এই 2টা পুরুষের জন্য হারাম। আমরা বলি জামাইকে নতুন স্বর্ণের আংটি দিয়ে, ঘড়ি দিয়ে, স্বর্ণের চেন দিয়ে নামানো, এটা হলো ছোট লোকি কাম, এটা হলো হারাম। আরে বলতেছে মদ আর শুকর দিয়েও যদি মোহরানা দেয় বিয়ে হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এইবার আসেন, যেগুলো পড়া যায় সেগুলো পড়বো, বাদ বাকিগুলো মুখে আনা লজ্জা, বেশি পড়বো না। হিল্লা বিবাহ জায়েজ, ভাড়া করা পাঠার মতো। মানে আল্লাহর কসম এই দেশেই আছে, আল্লাহর কসম এই বৈঠকে বসে লাউড স্পিকার দিয়ে ফোন দিয়ে যদি তথ্য প্রমাণ না দিতে পারি, তাহলে আপনি আমার বিচার করবেন। এই দেশে হচ্ছে, আজও হচ্ছে, কিছুদিন আগেও হয়েছে, পরবর্তীতেও হয়তো হবে। এই কুকর্ম চালু থাকবে। ছোট বউ, মেজো ভাই রাগ করে বউ তালাক দিয়ে দিয়েছে, হুজুরকে আনছে, হুজুর বলতেছে এত সহজে তোমার বউ আর এইভাবে ফিরে আনা যাবে না, তুমি এক কাজ করো, অন্য জায়গায় তোমার বউকে একটা রাত কারুর কাছে রাখো, ওই লোক সকালবেলা তালাক দিবি, আবার তার সেই বউ ফেরত আনা যাবি। তখন বাড়ির সমস্ত লোক আলোচনা করে বলল তাহলে আর পরের কাছে রাখি লাভ কি, তোর ছোট ভাইয়ের কাছেই থুয়ে দে। একটা কথা যদি মিথ্যা বলে, আল্লাহ প্রতিটা কথার হিসাব তুমি নিও। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে যে কথা বের হয় তোমার কাছে রেকর্ডেড থাকে, আমরা বিশ্বাস করি। আল্লাহর কসম ঘটনা ঘটছে, লাস্টে ছোট ভাইয়ের সাথে সারা রাত ওই বউটাকে রাখি, পরের দিন সকালবেলা আবার ফেরত নেছে। হুজুর কচ্ছে যে 2020 টাকা দাও, এবার ঠিক হয়ে গেছে। ইসলামটাকে হাসির পত্র বানাইছে, ইতিহাস সাক্ষী। এরকম বিতর্কিত কুকর্ম কোন আহলে হাদিসের বাচ্চার নাম নিয়ে কেউ সাহস পায় নাই করার। এই কুকর্ম তোমরাই করো। এখনো পর্যন্ত তারা চিৎকার দিয়ে খোলা মাঠে বলে না হিল্লা বিবাহ একটা নোংরামি, জায়েজ না, এটা হারাম হারাম হারাম, কেউ বলে না। খালি আহলে হাদিসের আলেমরা বলে। কারা বলে? আচ্ছা, আর কি বলবো নাকি? যাদেরকে বিবাহ করা হারাম তাদের সাথে সহবাস করলে শাস্তি হবে, জারি হবে না। ফতোয়া আলমগীর 166, হিদায়া 516। ইয়ার মুখে আনলাম না, থাক। এইবার দেখেন মজার কথা, হাসবেন না। কাফন চোরের হাত কাটার দরকার নাই, হিদায়া 403। কাফন যেহেতু কাফন চুরি করছে, মরা মানুষের উপর যেহেতু শরীয়ত নাই, তাজা মানুষের যদি কাপড় চুরি করতো তাহলে হাত কাটা যায়। ও তো মরিয়ে গেছে, মরা মানুষের তা নিলে হাত কাটবো কে? এই একটা কথা। ওই দেখ ঠিকই কয়, আবার কও। হ্যাঁ, কেদিন করছে ঠিকই তো। আচ্ছা, যাই হোক, মজা করে বলছে। ঘরে শীত কেটে, ও এটা বুঝবেন কিনা, ঘরে শীত কাটা বোঝেন?
ঘরে গর্ত করে ডোয়া কেটে শীত কেটে ভিতরে ঢুকে দিয়ে হাত দিয়ে চুরি করলে সেই চোরের হাত কাটা যাবে না। হিদায়া 408। যেহেতু কোনো সাক্ষী টাক্ষী নাই তো নিয়ে গেছে দাও সারি দাও। 10টা খেজুর খায়া যদি কেউ কসম করে 5টা বললে কসম ভঙ্গ হবে না। 10টা খেজুর খাইছে যে, কি অদ্ভুত কথা আছে কোন জায়গা দলিল দিতে আবার পরে বলবেন না যে করে গেল। 3 নম্বর খন্ড 177 একই বইতে লেখা। তরমুজ খাবো না জীবনে, এরকম কসম করে যদি কেউ ছোট কাঁচা তরমুজ খায় তাহলে অসুবিধা নেই। ফতোয়া আলমগীর 3 নম্বর খন্ড 228। আপনি শুকরিয়া আদায় করেন মিয়া, আহলে হাদিসের কোন গ্রন্থে সালাফি মানহাজের কোন দায়ীদের বইতে আজও পর্যন্ত এরকম নোংরা বই জায়গা পায় নাই। এই নোংরামি এই তরিকাপন্থী ভাইদের আলহামদুলিল্লাহ আহলে হাদিসের একটা ছোট বাচ্চা যখন খুতবা দেয় জিজ্ঞাসা করে দেখেন প্রতিটা মুসল্লি তার দিক তাকা থাকে। আর তোমাদের শাইখুল হাদিস দাবার বাচ্চা যখন খুতবা দেয় তখন এই লোকজন খালি গম পারে আর কয় যে কি যে বলে। জি, তোমার হুজুর কানে হাত দিয়ে খালি কাঁদে, কি কামে কাঁদে আল্লাহ জানে, সে বুঝেই না কিছু। আগে লোকজন বলতাম যে যেসব বক্তা ও কারণে মঞ্চে হাসে তাদের আনবেন না। ইদানিং বলতেছি যেসব বক্তা খালি মঞ্চে কাঁদে ওই ধরি না মাদান রোগী, পাগল ছাগল সরান, এভাবেই কাঁদে। যাওয়ার সময় আবার কিছু লোক কয়, কমিটি কয় আমাদের ওয়াজ আজকে সার্থক। কয় যে বক্তা আজকে কাঁদা মন ভরা দিয়ে গেছে। কাঁদে কি কামে না, এনে কাঁদে কি কামে? কাঁদবে হলে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে কাঁদবি। কাঁদতে পাপের কথা বলতে যখন একটু জোরে কাঁদা হয়ে যাবি একাই নিজের অনিচ্ছায়, তখন বউ কবি কেন স্বামী কই রে, কেন আমার স্বামী কই, তখন দেখবি যে কেন নাই তো ঘরে, তাই তো গোপনে আল্লাহকে ডাকতেছে, ইর নাম কাদায় পাগল জাল ছাইছি কাঁদে কি কামে। একটা পরিস্থিতিতে হয়ে যেতে পারে, একটা জাহান্নামের আয়াত বলছে সামান্য একটু চোখ দিয়ে পানি এসে গেছে, এটা ভালো লক্ষণ। কিন্তু সবাইকে বলতেছে যাকে হাতের কাছে পাবে জড়া ধরে কাঁদো, এরকম রোগী ওই দেশে আছে কিনা? পারতে আপনার ময়মনসিংহ ভরা, নেত্রকোনা ভরা, খালি হলে ওই কি বলে ফাজাইল বংশ। বাড়তি এমন পর্দায় গেছে, টঙ্গীতে তোরাক নদীতে লিখে রাখছে মক্কা নগরী 2। সাক্ষী নাই কেউ, না ফেসবুকে নাই, লেখে নাই কেউ। আরে বাপরে বাপ, দেখছেন কত বড় আসপাত। আমি আর সাহেব আলোচনা করতেছিলাম, কয় দিয়ে আরে আল্লাহ এত বড় সাহস রে, লেখছে মক্কা নগরী 2। এক একটা কথা। তবে তুমি নিশ্চিত থাকো তোমার ভণ্ডামি দূর হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে মাদানী আলেম যেই জেলায়, সেটা হলো ময়মনসিংহ। কথা মনে থাকবে। আচ্ছা, মদের একেবারে নিষেধ থেকে যদি কেউ পান করে মাতাল না হয় তাহলে তার কিছু বলার দরকার নাই। আলমগীর 3 নম্বর খন্ড 421। মদের উপরে তা তোর খায় নাই, পাতলা ডালের অংশ তোর খায় নাই, নিচের গোল খায়ছে, তাহলে নিচের তা খালি কোনো সমস্যা নাই। আমরা তো জানি যে নিচেই তো মাল বেশি থাকে। আচ্ছা, বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে সেই মাংস বিক্রি করা জায়েজ আছে শরহে বিকায়া। গম, জব, মধু দিয়ে তৈরি করা মদ খাওয়া হালাল, কেননা এগুলো হালাল খাদ্য, যদিও তাতে নেশা সৃষ্টি হয়। আল হিদায়া 4 নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার 233। এইবার যেটা বলবো শুনে ভয় পাবেন না, ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো। যেগুলি পড়া জানা সেগুলি সরা দিচ্ছি। এই বাপসা ছাড়া আছে, মুখের রিডিং পড়তেও লজ্জা করে, এত বেহায়াপূর্ণ কথা লেখা। আরবি জানার পরেও যদি কেউ ফার্সিতে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আল হিদায়া 1ম খন্ড পৃষ্ঠা নাম্বার 78, ইসলামিক ফাউন্ডেশনের ছাপা। আজও পর্যন্ত টল করতেছে। কাপড় না পেলে উলঙ্গ হয়েও নামাজ পড়া জায়েজ। কাপড় নাই, আসলে লোকটার উপায় নাই, তাহলে কি ল্যাংটা হয় নামাজ পড়তে হবে না? তা আমরা বললে তুমি রাগ করো কি কামে? তোমার বই তো লেখাই আছে। তুমি একটা লোক গেঞ্জি গায়ে দিয়ে গেছে, হ্যাঁ আমরা আশা করি যে সে যদি একটু সুন্দর লম্বা পোশাক পরে, যেই দেশে যেই পোশাকটাকে মার্জিত বলা হয় সেটা যদি শরীয়তের খেলাফ না হয়, সেটা যদি বৌদ্ধ ধর্মের নির্দিষ্ট প্রতীক না হয়, তাহলে সেটা শরীয়ত নিষেধ করে না। আমাদের এই উপমহাদেশে কিন্তু বড় জামা, টুপি, দাড়ি তো রাখতেই হবে বাধ্য, টুপি, এগুলো কিন্তু একটা সৌন্দর্যের আলামত। কি এগুলো পরে যাবে ঠিক আছে, কিন্তু গেঞ্জি পরে একটা লোক মসজিদে গেল, তুমি কোন গানে বললা নামাজ হলো না, এটা কথা বললা তুমি? কারণ এই পোশাকের সাথে তো লোকটার নামাজের নেকি কম বেশের সম্পর্ক না। তুমি বলতে পারো ভাই রে, বিয়েই বাড়িতে যাওয়ার সময় কত সুন্দর ডলা জামা গায়ে দিয়ে যাও, আল্লাহর সামনে সিরা জামা গায়ে দিয়েছ কি কাম, এটা বলতে পারেন। কিন্তু নামাজ হলে না বলা কি যাবে? সে জায়গা কাপড়ই যদি না থাকে, ল্যাংটাও যদি কেউ সালাত আদায় করে, তার সালাত হবে কিনা বলেন? হবে।
আল্লাহু আকবার তাকবীর না বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেও যদি কেউ নামাজ শুরু করে, নামাজ হয়। আল হিদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা ৭৭, ইসলামিক ফাউন্ডেশন ১১৮। মিনা বুক হাউস কিছু বাদ দেয়নি, নারী নক্ষত্র যা আছে সব তুলে দিয়েছে যাতে বিপদে না পড়ি আমরা। আপনি বলেন তো দেখি, আল্লাহু আকবার সালাতের প্রথম শব্দ বাক্য নাকি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? ইমাম তাশাহুদ পড়ার পর মুসল্লি যে কোনো কথা বলতে পারে, তাতে তার নামাজ হয়ে যাবে। কথা বলছে হিদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার ১০৬, ইসলামিক ফাউন্ডেশন। চোখ দিয়ে ডানে বামে তাকানো যাবে, এতে নামাজ নষ্ট হবে না, লোকটা বসে থাকলেই হয়ে গেল। আল হিদায়া পৃষ্ঠা নাম্বার ১১৪, প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন। নামাজে ভুল হলেও সাহু সেজদা লাগবে না, ফতোয়া আলমগীর পৃষ্ঠা ১২৯, মিনা বুক হাউস। যদি আঙ্গুলে নাজাসাত লাগে, নাজাসাত মানে নাপাকি, বোঝেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক হলো নাপাক। নাজাসুন মানে অপবিত্র, বোঝেন নাকি? আচ্ছা, যদি আঙ্গুলে নাজাসাত লেগে যায় তাহলে সেটি মুখ দিয়ে শুষে নিলে, সেটা পরিষ্কার করে দিলে পাক হয়ে যাবে। দারু মুখতুল জিলদ প্রথম খণ্ড ১১৮ নাম্বার পৃষ্ঠা, প্রথমের ৭০ নাম্বার পৃষ্ঠার জিলদ। তুমি আমাদের বলো, কফিল উদ্দিন বলছে, আরে নাম বলেই ফেললাম রে, কি একটা কাম, জি তোমার নাম বলা ওয়াজিব হয়ে গেছে। যেদিন তুমি জাতিকে বলেছো আহলে হাদিসের পিছনে নামাজ হবে না, সেদিন আমাদের ওয়াজিব হয়ে গেছে তোমার মতো একটা অসভ্যর নাম এই জাতির সামনে খোলাসা করে বলা, যাতে জাতি তোমাদের থেকে সতর্ক থাকতে পারে। আহলে হাদিসের পিছনে নামাজ হবে না কেন জানো? বলতেছে ওরা হলো নামাজের আগে মিসাক করে। তাই কি কয়, মিসাক করবে গেলে যে রক্ত বাড়া যায়, আর আমারে মাযহাবে লেখা আছে রক্ত বাড়ালে ওযু ভেঙে যায়, ওযু না হলে কি নামাজ হয়? কোন এই একটা ফতোয়া? এই লোককে বসাইছে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের পদে, এটা কিন্তু মজা করেন না আপনি। আমি তাই বলি মাঝে মধ্যে, যে জাতির বড় হুজুর হইল নাদান, সে জাতি আর কবে হবে সাবধান, কবে হবে সাবধান। এই জাতি ফু দিয়ে দিয়ে এই বলদকে গাছে তুলেছে, আজকে তার প্রতিফল আমরা পাচ্ছি। যেখানে তাকাচ্ছি মিনিটে মিনিটে শিরক আর বিদআত। কেউ কোনো প্রতিবাদ করতেছে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে অসুবিধা হয়। কেউ বলছে প্রতিবাদ শব্দের অর্থ চলো সংসদে যাই, কেউ বলছে আমি মসজিদে ঢুকি, আমি তো সকালবেলা আর মাগরিবের পর ইল্লাল্লাহ তো বলতেইছি, সমস্যা কি আছে? সামনে আমি একটা কাজ করব, ওই মুরিদদেরকে টার্গেট করে আমি খোলা মাঠে যেমন নামেছি, আমি নামি ১০০০ লোকের উপর আমি একটা সার্ভে করব, একটা রিপোর্ট করব। ১০০০ লোককে আমি বলবো সাইয়্যিদুল ইস্তিগফার নামে কোন ইস্তিগফার আছে, আপনারা কি নাম শুনছেন? আমি দেখবো কয়জন কয় আমি পারি। সবচাইতে বড় ইস্তিগফার ক্ষমা চাওয়ার জন্য, যেটা সকালে আর রাতে যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে তার পাপকে ক্ষমা করা হবে। আমি টার্গেট করে করে দেখব কয়টা লোক বলে আমি পারি। নাম শুনতে পারে ২-১ জন, কিন্তু ৯৯ জন বলতে পারবেন আমি নিশ্চিত, কারণ ওরা পড়ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তো জানে, এটা পড়ছে না কেন? বিরাট কিছু উদ্ধার করেছেন, আর পড়েন না। কিন্তু আমরা তাদেরকে বলবো, আপনার হুজুর সবচাইতে বড়দার কথা বলে নাই কেন? সাইয়্যিদ মানে হলো নেতা, ইস্তিগফার মানে হলো ক্ষমা চাওয়ার সবচাইতে বড় দোয়া, বড় অস্ত্র, বড় জিনিস। বড় জিনিসের নাম হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই রব্বি মিন কুল্লি জামবি আছে কোন জায়গা? খুঁজে তো আমরা পাইনি। হুজুর বলছে যারা মুরিদ হবেন মুরিদের নিয়ত করেন, আর যারা মুরিদ হবেন না তারা তওবার নিয়ত করেন। আমার রুমাল যত দূর গেল সবাই রুমালটা সরাসরি ধরবেন, যারা যারা ধরতে পারবেন না কামড়া কামড়ি করবেন না, একজন আর একজনের পিঠে হাত দেন আর বলেন আমি আমার কলবের দিকে মুতাজ্জিহা আছি, আমার কলব হলো লুয়া হুজুরের কলবের দিকে,
লোয়া হুজুরের কলব হলো মাঝি হুজুরের কলবের দিকে, মেজো হুজুরের কলব হলো দাদা হুজুরের কলবের দিকে, দাদা হুজুরের কলব হলো শাহদালালের কলবে, শাহদালালের কলব হলো খানজাহান আলীর কলবে, খানজাহান আলীর কলব হলো আব্দুল কাদেরের কলবে, আব্দুল কাদের জিলানির কলব হলো আদম আলাইহিস সালামের কলবে, আদম আলাইহিস সালামের কলব হলো ইব্রাহিম আলাইহিস সালামের কলবে, ইব্রাহিম আলাইহিস সালামের কলব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে সরাসরি সোজা একটা টান দিয়ে আরশের দিকে ঠেকা দাও। এরপরে তুমি মনে করো ডানে তোমার জান্নাত, বামে তোমার জাহান্নাম, মাঝখানে পুলসিরাত, তুমি ওই জায়গায় বসে আছো, এদিক পড়লি জান্নাত, এদিক পড়লি জাহান্নাম, আর বাম দুধে দুই আঙুল নিচে তাকায়া কুক করি কও ইল্লাল্লাহ। এই হলো মাযহাবীদের ইস্তেগফার। আর মুসলমানের ইস্তেগফার কি? আল্লাহুম্মা আনতা রব্বি, যারা পারেন পড়েন তো দেখি ভালো লাগে নাকি পড়ি। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আছে কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? আলহামদুলিল্লাহ। শোনেন ওরা কি বলে জানেন? গতবার 200 গরু আছে, দেখ কেবলা জানের দরবার এবার 250 গরু আছে। ঠিক ওই ঠাকুরের মাহফিল যেবার হয় চরমোনাই, যে পরিমাণ মানুষ যায় ওইটা গোনার ক্ষমতা আমার নাই, তবে যে পরিমাণ গাড়ি জমা হয় ওই রকম গাড়ি গাবতলী বাস টার্মিনালেও নাই। আজকে যান, এইবার আপনি বলেন তো দেখি সংখ্যা কি সত্যের মাপকাঠি? যে পরিমাণ মানুষ আমার সামনে আপনারা আছেন, ওই কানে হাত দিয়ে কাদা হুজুর কুয়াকাটি এ যদি মনে করেন যে বিমান থেকে নামে কালকে ত্রিশাল, দেখবেন না যে সে যে খোলা মাঠে জায়গা দেওয়া মুশকিল আছে, এমন পরিস্থিতি হয়ে যাবে। আমরা সেটাকে আগাছা মনে করি, আমরা আগাছা মনে করি, আমরা মনে করি তাওহীদের ঝান্ডাবাসী এই ধানি খোলার মাঠে যে কয়জন বসেছেন এরা সৈনিক ইনশাআল্লাহ। কে কে তুমি শাইখুল হাদিস, আল্লাহ কোন জায়গা আছে সেটাই যদি তুমি না পারো, কিসের তুমি মুফতি, কিসের তুমি তাবা? কি পড়লে 18 বছর? যাই হোক, যেহেতু আমরা ওয়াদা করেছিলাম আমরা মা বোনদের বিষয়ে 2টা কথা বলে তারপরে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। মা বোনদের জান্নাতে যেতে সবচেয়ে বড় বাধা হলো হিংসা, কি কটু কথা বলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জান্নাতে তোমাদের কম দেখলাম কে? তো জান্নাতে খালি পুরুষ মানুষ, তোমাদের কম কম দেখলাম, জাহান্নামে তোমরা বেশি, পুরুষ কম। আল্লাহ নবী কি করব? তাসাদদাক না, দান করো, স্বামীর অনুগত হও, বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করো, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। আমরা মা বোনদেরকে বলি, আপনি হলো জমিদারের বাচ্চা, যতদিন বাপের বাড়িতে আছেন বাপ দেখবি, বাপ মরে গেছে বড় ভাই দেখবি, চাচা দেখবি, আপনার কোনো কামই নাই, রিল্যাক্সে পর্দার সাথে থাকবেন, রান্না করবেন আর ভালো ভালো হালাল কর্ম করবেন। পরিস্থিতি যদি এমন কোনো বড় জটিল না হয় তাহলে বাড়ি থেকে বের হয়ে আপনার অন্যান্য কর্ম করা দায়িত্ব না। যেই নিজের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসলেন, ভিক্ষা করে খাওয়াবে স্বামী, তবে আপনাকে ইসলাম বলে নাই তুমি মাঠে ঘাটে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরো, তুমি হলো জমিদার। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ মহিলা, তুমি ঘরে থাকো, ঘরেই তোমার কাম, ঘর থেকে বের হলে ঘর নিয়ে বের হও, মানে পর্দার সাথে বের হও। জাহিলিয়াতের মেয়েদের মতো উল্টাপাল্টা চলো না, মনে থাকবে। তাদের জান্নাতে যাওয়া সহজ কিনা বলেন তো দেখি? তারে কত ইজি করে দিয়েছে 4টা কাজ করলে জান্নাত, অথচ আমাদের খুব দুর্বলতা, আমরা এখনো পর্যন্ত পর্দার ব্যাপারে খুব বেখেয়াল। মুরব্বী হাদি সাহেবের তাহাজ্জুদের কোনো ত্রুটি নাই, কিন্তু বউটা বেপর্দা, কথা বললেই বলে যে আমার কথা কি ওরা শোনে? তুমি কি বাপ? কথা বললেই বলে ওরা বক্স বাজায়, আমার কথা শোনে না, আমি কি করব? তুমি বাপ না, তোমার মাটির নিচে থাকার দরকার। বাপই পারে তার সন্তানকে বলতে, ঈশান নামাজ শেষ হয়েছে, এখন পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমায়, শেষ রাত্রি 2:30টার সময় উঠে পড়বি, ওই রাত্রে পড়া ভালো করে মাথায় থাকে, তাহাজ্জুদ পড়বি, সুন্নাত পড়বি, তারপরে ফজর পড়বি, তারপরে কোরআন পড়বি, তারপরে সময় থাকলে 2 ঘন্টা ঘুমাবি। এখন তোর কানে হেডফোন নিয়ে রাত 1টা পর্যন্ত ঘুরলে দাঁত ভেঙে দেবো তোর আমি, যদি বলে দেখেন ওই বাড়িতে কুসন্তান তৈরি হবে। হাদি সাহেব আসরের নামাজের আজান দেশে বাড়া চলে গেছে, আসর শেষ হয়েছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, টুপি পকেটে তুই বিড়িও খায় মাঝে মধ্যে, মাগরিব পড়ি আবার বসে আছে, এসব পরিবার যাবো ভালো উদ্দেশ্য, এসাদেই পড়ছে, একার এতিমের মতো, মা মরা এতিমের মতো টিভির দিক থেকে ছবি দেখতেছে। লোকজন বলছে কাকা বাড়ি যাবেন, পাগল নাকি, আমার 12টার আগে তো ঘুমই হয় না।
অথচ তোমার বাড়িতে তোমার মেয়ে আছে, তোমার বউ আছে, তোমার নাতি আছে, এতগুলো আমানতকে তুমি বাড়িতে রেখে আসলে, তোমার বড় ছেলে থাকে হলো সৌদি আরবে, ছোট ছেলে থাকে ঢাকা কর্ম করে, এতগুলো মেয়েকে তুমি রেখে আসলে, তোমার অজান্তেই তোমার মেয়ে হলো প্রেম করতেছে। তোমার ছেলে 9 বছর 10 বছরের ছেলে, কুমিল্লাতে দেখলাম যেদিন থেকে পাবজি আর ফ্রি ফায়ার বন্ধ হয়েছে সেদিন দেখলাম নিজের মার চুল টানতেছে, দেখেছেন কেউ মনে হয়, আর গড়াগড়ি পারতেছে মাটির ভিতরে, চিৎকার দিয়ে দিয়ে উঠতেছে, মানে ওর জীবন চলে যাবে এই ফ্রি ফায়ার খেলতে না পারলে, হাত দিয়ে এরকম এরকম করতেছে, সারাদিন এরকম খেলে, এরকম এরকম করতেছে। আগামীর প্রজন্ম হবে প্রতিবন্ধী প্রজন্ম যদি মা বোনরা সতর্ক হয়ে বাচ্চাকে মোবাইল থেকে দূরে না রাখে। কিছু কিছু মহিলা আবার আবেগে বলে, আমার সোনা ময়না মোবাইল ছাড়া তো ভাতই খায় না, ভাতই বলে খায় না। আমার চোখের সামনে আমি জুব্বার কাপড় কিনতেছি, আর এক মডার্ন মহিলা তার বাচ্চার জন্য গেঞ্জি কিনতেছে, বাচ্চা হলো ছেলে বাচ্চা, আর 7 বছর বয়স। এখন উনি গেঞ্জি দেয়, ওই গেঞ্জির পছন্দ হয় না, খালি কয় যে একটু ফিটিং দেখি দেন, একবারে ঢুলা ঢিলে দিচ্ছেন কি কামে, 3-4 বার দেশে, একবারও তার পছন্দ হলো না। লাস্টে করছে কি, আমার বাচ্চা ডোলাটা পরে না, গাছ সাথে লাগিয়ে থাকা লাগবে, ফিটিং জিনিস ছাড়া আমার বাচ্চা পরে না। মনে করলাম তুমি মা, এইটুক বাচ্চা 7 বছর 8 বছর বয়স, ও বলে ফিটিং ছাড়া পরে না, এই হলো মা। এরকম কোনো কাজ করবেন না। আমি যে এত সময় লম্বা লম্বা কথা বললাম, আমিও তো একটা মায়ের সন্তান, কি বলেন? আল্লাহ যাকে সালাম দেশে সেও তো মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান মহিলা আয়েশা সেও তো মহিলা। মহিলা ছাড়া আমরা দুনিয়াতে কিভাবে আসলাম? তুমি বোঝো না? তোমার বিরোধিতা করতে আসি নাই গো মা। তুমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদান মাসে সিয়াম পালন করো, স্বামীর ভালো কথাগুলো শোনো, পর্দার সাথে থাকো, জান্নাত ঠেকায় কিরা? মনে থাকবে? আর একটা জিনিসের অভাব, সেটা হলো ধৈর্য। কি নাই? ধৈর্য নেই। আমাদের ভিতরে ধৈর্য আনতে হবে, চূড়ান্ত পর্যায়ের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদের ভিতরে অনেক মানুষ আজও পর্যন্ত জানেন না, এখনো জানেন না, ধৈর্য কিন্তু একটা ইবাদত। কি? ধৈর্য কিন্তু একটা ইবাদত। কেন? ওয়াতাওয়াসাউ বিল হক, এই ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের কথা বলার সাথে সাথে বলা হয়েছে ধৈর্যের কথা। এ কথা নিশ্চিত জেনে রাখেন, ধৈর্য একটা পরীক্ষা। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই অসুস্থ শরীরে তুমি এত সুন্দর এত সময় ভরে কথা বলালে, আল্লাহ তোমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে কথাগুলো আমরা বললাম, আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি আছে, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে সকল ভালো কর্ম তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি শুনে এখানে এসে আমার আত্মা ভরে গেছে। আমাদের কলিজার প্রিয় নাহিদ ভাই সহ আরো যে সমস্ত মুরব্বীদের সাথে আমাদের প্রথমে আলাপ আলোচনা হলো, আমরা খুশি হয়ে গেছি, কারণ এদের হাত দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ এই আপনার ধানীখোলার ইজতেমা সম্মেলন হয়। এটার সাথেও এরা অতপ্রতভাবে জড়িত, আলহামদুলিল্লাহ। যে না 41তম নাম আমরা শুনবো না, আমরা শুনবো কিয়ামত পর্যন্ত আমাদের এই ধানীখোলা সম্মেলন চলবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেক বছর এই ধানীখোলার সম্মেলনের মাঠ থেকে সারা পৃথিবীবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, এই ময়মনসিংহের মাঠ থেকে ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন, ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন, ইনশাআল্লাহ আগামীর দিন হবে শিরক বিদআত মুক্ত দিন, ইনশাআল্লাহ। সবাইকে বলি, মেয়ে বিয়ে দিয়েছেন হলো মাযহাবের ঘরে, ওই বিয়েকে বলবেন, বিয়েই আপনাকে কাউকে মানতে হবে না, আপনি খালি একটা কাজ করেন, আমাদের ধানীখোলাতে একটু আসেন, ভালো মন্দ পরের কথা, আপনি এসে একটু দেখেন যে আমাদের আলেমরা কি বলে। 50 জন 40 জন 30 জন আলেম আছে, কারো না কারো কথা তার ভালো লাগতেই পারে, হেদায়েত দিতে পারে কে? আল্লাহ। ধানীখোলাতে তো আল্লাহ আমাকে আনছিলেন না? এই ধানীখোলা একটা ব্যতিক্রম মাঠ, যেখানে সকল ফুল দিয়ে সুন্দর করে সাজায়, বলেন আলহামদুলিল্লাহ। একবার বড় শাইখ থেকে শুরু করে আমাদের মতো ছোটখাটো যারাই আছে চুনোপুটি, মোট সিরিয়াল করে প্রত্যেকটা দায়ীকে এখানে মানসম্মত সম্মান দিয়ে এই চেয়ারে দাঁড় করায় কথা বলায়, যাতে জাতির হেদায়েতের রাস্তা খুলে দেয় ইনশাআল্লাহ। রাস্তাঘাটে চলাচলের সময় প্রায় সময় দেখা যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার হুজুররা মিলে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলে। এই বিষয়ে কিছু বলবেন? টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এক, লাআনাল্লাহু মান আবা মুহদিসান। এতদিন শুনেছেন বিদাত করলে পাপ হয়, আমি বলতেছি বিদাতিকে সহযোগিতা করলেও তার উপরে আল্লাহ লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, যে কোনো বিদাতিকে সহযোগিতা করলো। আজ পর্যন্ত টাকা তুলতেছে গাড়ি ঠেকায়, রাস্তা ঠেকায়, রাস্তা উঁচু করে, আর এই পোস্টার নিয়ে কোনো দাবা পাই নাই, কোনো বেদাতি হুজুর পাই নাই, এমন ঘটনা ঘটে নাই, আমার চোখে পড়ে নাই। আপনারা পাইতে পারেন কোন আহলে হাদিসের মাঠে, আমি অন্তত আমার চোখে পড়ে নাই, আছে কিনা আল্লাহু আলাম, আমি কোনোদিন পাই নাই যে রাস্তায়
চলন্ত রাস্তা ঠেকায়, অ্যাম্বুলেন্স ঠেকায়, বাস ঠেকায়, যা পারেন দেন, যা পারেন দেন, যা পারেন দেন। নিরীহ কোরআনে হাফেজ ছেলেদেরকে লাগায় দেশে, আর পোস্টার হাতে করে কোনো আহলে হাদিসের বক্তার নাম পাইছি, আমি পাই নাই, আপনারা পাইলে একটু বলেন, আমি শুনবো। এই কুকর্ম তারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহর কসম, আমাদের এই ধর্মটাকে হাসির পাত্র করা হয়। হিন্দু তার মন্দিরের জন্য এভাবে চিৎকার করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়ায় বলে না দুর্গাকে খুশি করব, কালীকে খুশি করব, ভগবতীকে খুশি করব, সরস্বতীকে খুশি করব, দেও কিছু নারকেল, দেও কিছু পেয়ারা, দেও কিছু খরমা, কোনোদিন বলে না। এই ছোট লোকের বাচ্চা হুজুর এই খয়রাতে, এই বেদাতে নিরীহ কোরআনে হাফেজ নিয়ে রাস্তায় দাঁড় করায়, এই ত্রিশালে, এই বৈলরে, এই আপনার এইদিকে যত রাস্তা আছে, একটু পর পর এই বেদাতিরা রাস্তায় দাঁড়া থাকে ফকিন্নির মতো। দেওয়া যাবে না, যাবে না, যাবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এতিমখানা ছাত্রদের দিয়ে সাহায্য তোলা যাবে কিনা একই কথা। ওই আমানুল্লাহ মাদানী সাহেব একজন আছে না, ওনাকে প্রশ্ন করছিল যে বিদাতি প্রতিষ্ঠানে টাকা দিবেন মানা করলেন, এতিমখানা কি দেওয়া যাবে না? কইলে দেও গা, এতিম বড় মসজিদ ভাঙবে না তোমার ঘরে। ওই যে বোলার মসজিদ ভাঙছে কারা? ওই যে ফরিদপুরের মসজিদ পুরাইছে কারা? তাই তো বলি, আল্লাহর ঘর ভাঙা সে কি চারটেখানি কথা? তবুও ছোট লোকরা নাম দিয়েছে তাওহীদি জনতা, তাই নাই? মসজিদ পুরাচ্ছে আর বলতেছে তাওহীদি জনতা জেগে ওঠো, বলেন নাউজুবিল্লাহ। আমি সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, তবু আমি জিজ্ঞাসা করে দেখি, শেষ করে যায় 12টা বেজে গেছে, আর তার পক্ষ থেকে জুলুম নাই। ও 10 মিনিট না 7 মিনিট না কত আছে, আপনারা আবার বাড়া দিলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ কি শ্রোতা পেলাম আজকে এতদিন পরে, এ একটা ওঠেও না, কিছুই না। আপনারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আল্লাহ। এইবার শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আমরা বাধ্য। আমাকে একজন জিজ্ঞাসা করেছে, চিশতিয়া কি খারাপ? আমার পীর কি খারাপ? নামাজ পড়ে চোখে দেখো না, রোজা করে চোখে দেখো না, কত বেনামাজি নামাজি হলে চোখে দেখো না, তোমরা খালি বলো পীর মুরিদি বেদাত, পীর মুরিদি বেদাত, পীর মুরিদি বেদাত। আমরা তাকে বললাম, ভাই রে, আমরা তোর সুবিধা করতে চাই। আজকে একটা পীরের কাছে পড়ে আছো, 10 বছর পরে প্রমাণ হলো তোমার পীর যে জিকির করতো সে জিকিরটা আল্লাহ নবীর কায়দায় হলো না। 10 বছর পরে তুমি যদি বুঝতে পারো তোমার কি হবে বলো? তখন তোমার আরেকটা পীর ধরতে হবে। ওই পীরের কাছে চলে গেলে নদী পার করে, সেই পীরের কাছে 12 বছর থাকার পরে প্রমাণ হলো তোমার এই পীর মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছিল আজকে থেকে 25 বছর আগে, এখন তোমার কি হবে বলো? তারপরে তুমি আরেকটা পীরের কাছে গেলে, সেই পীরের কাছে 15 বছর থাকার পর তুমি প্রমাণ পাইলে এর থেকে আরেকটা বড় পীর আবার আরেক জায়গা ডেলিভারি হয়েছে, তখন তুমি আবার সেখানে চলে গেলে। আল্লাহ কোনোদিন তার আদম সন্তানকে এত বেশি কষ্ট দিতে চায় না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সরাসরি বলতেছে, বাঁচতে যদি চাও 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত মানো, তোমার জান্নাত রেডি। কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। করে বলি, কোন হুজুর মানুষ যদি কোরআন পড়ে হাদিস পড়ে এই একটা মাত্র আয়াত যদি তার চোখের সামনে রেডি করে রাখে, ও মরা পর্যন্ত জীবনে শয়তানি করতে পারবে না, আল্লাহর নবীর বিরোধিতা করতে পারবে না। কেন? রাস্তার উপরে লেখা থাকবে ময়মনসিংহ শেষ, খোদা হাফেজ, নেত্রকোনা শুরু, খোদা হাফেজ। কেন লেখা থাকবে জায়গায় জায়গায় অমুক পৌরসভা খোদা হাফেজ? খোদা কিনা? খোদা তো কোনোদিন খুঁজে পাই না। যেই জাতি তার আল্লাহর নামটা পরিবর্তন করে ফেলেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহ, আমার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। মাঝে মধ্যে তোমরা পরিবর্তন করে বলো, হে রহমান রহম করো, হে রাজ্জাক রিজিক দাও, হে মালিক তুমি আমার প্রতিপালক একমাত্র, হে খালেক তুমি আমাকে সৃষ্টি করেছো, হে রাজ্জাক তুমি আমাকে রুজি দাও। এইভাবে তুমি পরিবর্তন করে মাঝে মধ্যে আমার রয়েছে প্রায় 100টা নাম, এই নাম ধরে ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো। আর হুজুর বলতেছে আমার একটাও পছন্দ হলো না, ও খোদা। খোদা কিনা? এই যে ময়মনসিংহ একটা মাহফিল আসছে এর আগে, ওই যে ভিতরে, সেখানে আমি যাচ্ছি মাহফিলে, মাহফিল কমিটি ফোন করে বলছে নাম বলবো না, ওই মোড়ের পরে থাকেন হুজুর, এদিকে আসেন না। কাউকে মারবে নাকি কেউ? কয় যে না, ছেলে ফেলে আশা করছে 25টা হোন্ডা ঠিক করছে, এই হোন্ডা নিয়ে শোডাউন করে আপনাকে নিবে। আসলে এটা বলার উদ্দেশ্যটা নেকির কারণে না, এটা একটা তার মনের তামান্না আর কি, এখানে কোনো উল্টাপাল্টার কিছু নাই। ঠিক আছে, বসলাম, এদের ভাই সাক্ষী আছে। পরে আমরা গাড়ি ঠেকায় আমরা একটা দোকানে গেলাম, যে সবাই তো একটা দাঁড়িয়ালার দিকে টান আসে,
কখন আসে, 15 মিনিট লাগবে। দেখছি একটা দাড়িওয়ালা লোক দোকানে বসে, আমরা ঢুকে গেলাম, সাক্ষী আছে কিন্তু। গেলাম, যাওয়ার পর দেখি একটা হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা। তো উনি বললো যে আলহামদুলিল্লাহ বসেন হুজুর, জালসা যাচ্ছেন মনে হয় না? হ্যাঁ। কোথায়? ওই জায়গা। বলে আমি একটা জালসার প্রধান বক্তা, আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমি এখানে ইমামতিও করি, পাশাপাশি এই আল্লাহর ইচ্ছা আমার দোকানটা, মানে প্রথম বলতে দোকানটা আমার। কথাবার্তা বলার পর বসলাম, বসে আমি একটা পর্যায়ে বললাম, মাশাআল্লাহ আপনার বস্ত্র বিতানটা আমার খুব পছন্দ হলো, কত সুন্দর স্পেস, শীতের সব কালেকশনই আপনার দোকানে আছে, কত সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ। ও আমার কি কষ্ট জানেন? এই মুফতি কষ্ট আপনি করে 10 জনের দোয়ায় মাওলা এইটুক দেশে, তাহলে খের খাওয়া মুফতি না এ যদি এক বেলা গাঁদা খায় 2 বেলা ভাত খাতো তাও তো কাম হইতো, তাও তো এরকম কথা বলার কথা না। তা আমি বলেই ফেললাম, না রে আর পারবো না নে। আমি ওনার সাথে মুসাফা করি, করলাম যে আমি আপনার জন্য কবে দোয়া করলাম, আমি তো আপনাকে চিনিই নি। কয় যে আপনি করে 10 জনের দোয়া কে দেশে? কয় মহলা এইটুক দেশে, মহলা পাক। ওর কি এত কথা বলতে বলা হয়েছে? আমি বললাম যে হুজুর আমি কোরআন পড়ে হাদিস পড়ে যেটা পেলাম, অপারেশনের রোগীকেও যদি বলা হয় তুমি কেমন আছো, এক টান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, এর ভিতরে সব আছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেয়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কেউ যদি কুফরি করে, অস্বীকার করে না মানে, আর আমি করছি কাকা দানের কি অবস্থা কাকা? কয় যে এবার মাথায় বাড়ি বেটা, গতবার আছে 120 মণ, এবার 80 মণ, একবারে মাথায় বাড়ি। কাকারে আসমান থেকে ঠাটা পরি তোর 80 মণ তো নাও হইতে পারতো, দেয় তো উপর থেকে, নিচ থেকে তো কেউ দেয় না। মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যার পছন্দ হয় সে মানুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার পছন্দ হয় না সে প্রত্যাখ্যান করুক। আল্লাহর কি আসে দেয়? ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে অনেক যুবক আছো তোমরা, আমার একটু শান্তি লাগতেছে মনের কাছে। আমি দেখেছি নিজের 2 চোখ দিয়ে সাক্ষী, এই ধানীখোলার মাঠের ডিসিপ্লিন দেখে অটোমেটিক আমরা বিচার করে ফেলেছি যে ধানীখোলা একটা ব্যতিক্রম জায়গা। কারণ তারা এই ইসলামিক মাহফিলগুলো, সম্মেলনগুলোকে নিজের কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা? কেন বুঝলাম জানেন? ওই লোকজন আমাদের বক্তাদের পিছন পিছন যায়, মাঝে মধ্যে কেউ বলে বাথরুম কোন দিক, এত আদবের সাথে দায়িত্বশীল ছেলেরা, এই স্বেচ্ছাসেবকরা বলতেছে আসেন আমি দেখা দেই। আমি নিজে দেখছি বক্তারা কোথায় বসছে, এত সুন্দর করে দেখা দিলে আমি নিজে দেখছি। ওযু করবো কোন জায়গা, আসেন আমার সাথে। এত আদবের সাথে দায়িত্ব পালন করে, যার অন্তরটা দিনের সাথে জুড়ে থাকে আল্লাহওয়ালা তো সে হবেই। ঠিক কিনা? সুতরাং আমরা অন্তর থেকে আশা করি আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে কিনা? জি না, শুধুমাত্র আমিন দিয়ে, বুকে হাত বাঁধা দিয়ে, রফলে দাইন করে, পায়ের সাথে পাও মিলায়ে, এগুলো অবশ্যই সুন্নাহ, মরা পর্যন্ত কোনোদিন আমরা ছাড়বো না। কিন্তু এগুলোই শুধু না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাটা মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। দেখেন না, খারেদি মানহাজের লোক, আপনাদের দোষ আছে। মাঝে মধ্যে ওই ঠান্ডা হুজুরের নামে ভিন্ন মানহাজের লোক নিয়ে আসেন, যার 31 মিনিট বক্তব্যের বিল হলো বগুড়াতে 50,000 টাকা, অথচ তার বাড়ি বগুড়া। কি মিথ্যা না সত্য? সেই লোকের হাতে আপনারা লাঠি দিয়ে জুমার খুতবা ছাড়ি দেন আহলে হাদিস, এই হচ্ছে আপনার আহলে হাদিস। এর চেয়ে লজ্জার কিছু আছে? শতাধিক, প্রায় 100 মাদানী আলেম, এত বড় কাতলাসের মাদ্রাসা, তুমি কানা, তুমি চোখে দেখো না। জালসার সময় তুমি বেদাতি হুজুর নিয়ে এসে তুমি বলো আমার ঘরে হুজুর টাকা তুলে পারে না, তো বেদাতি হুজুর কাজবির পারার জন্য দ্বিতীয় বক্তা উইক দিছি। আমি কই হায় রে আহলে হাদিস রে, এই হলো তোমার মানহাজ। টাঙ্গাইলের বেশ কিছু জায়গায় কমিটি পলা চলে গেছে। কই গেছে? কয় আমার মন মতো বক্তা আদনানে কানে নাই, তো আমি টাহাই দেব না। 3 দিন কোথায় যাচ্ছি আমরা? 2-1টা ভালো কথা বলে দিল আর ক্লিয়ার হয়ে গেলে তুমি? 2-1টা ভালো কথা তো সেদিন একজন বলেছে, শোনেন নামাজের পরে কি করতে হয় আমি যদি বলি, আপনারা তো আমাকে আহলে হাদিস বানা দিবেন না। কি করা লাগে? কয় যে মুনাজাত নাই, আল্লাহর নবীর বসে বসে বহু দোয়া আছে, এগুলো পড়তে হয়। তখন আমারে ভাইরা আবেগে পোস্ট করা ধরল, এই আহলে হাদিস হয়ে গেছে রে মনে হয়। মাঝে মধ্যে দেখলাম নারায়ণগঞ্জের জায়গা কোথাও দিন দাওয়াতও দিয়েছে এই পাগলের। ঠিক 3 মাসই গেল না, সাক্ষী থাকলে দিয়েন। সে বলতেছে ওরা হলো ফিতনাবাজ, যারা বলে আল্লাহ 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 জিকির করা যাবে না, তারা ফিতনাবাজ। কোন এই বেদাতিক জাতে তোলা যাবে?
সেই বেদাতি আবার আরেক জায়গা বলতেছে কিরা কয় সে জর্দা হারাম, জর্দা তো মাকরু। হইলো কার সাথে কার তুলনা করো তুমি? ডক্টর জাকির নায়েক একটা মাস্টার প্ল্যান করেছিল, মারাত্মক একটা ব্রেনি লোক। ও করছে কি, খালি আহলে হাদিসকে নেয় নাই পিস টিভিতে, কিছু বেদাতিকেও নিছিল না, যাতে একটু জাতে ওঠে, যাতে প্রেসারে পড়ে কোরআন হাদিসের সাফে পড়ে, মারামারির সাফে কিন্তু আবার না, লাঠির জোরে কিন্তু না, যে পাশে এদিকে এক বক্তা, এদিকে এক শায়েক, ওইদিকে এক শায়েক, মুজাফফর বিন মুহসিনের মতো আলোচক এখানে আছে, মনে হয় কিছু শিখতে পারে, মনে হয় এত সুন্দর দলিল দিয়ে কথা বলে আমাদের শায়েখরা। এই বেদাতি যদি একটু লাইনে আসে, তাহলে তার দ্বারা তার মানহাজের মানুষগুলো একটু উপকার হবে। যাতে কি ওঠে? পিস টিভি থেকে ঘুরে আসি একটা ওয়াদে বলছে, প্রশ্ন করছে এক ভাই, আপনারাও তো পিস টিভিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনারা কি শিখলেন আর কি শেখালেন? বলতেছে আমরা গেছিলাম জাকির নায়েকের লাইন আনার জন্য। বলছে না, এটা সাক্ষী, নাম থাক দরকার নাই। আমি লজ্জায় মরে, আল্লাহ পাগল কি করে, ও কাদলি মুরগিও শোনে না, আর জাকির নায়েক বক্তব্য দিলে সারা পৃথিবীর 80% মানুষের কাছে যায়। এ পাগল কি করে? বলছে আমরা গেছিলাম জাকির নায়েকের ভুল শুধরাবের। উনি টাই পরে থাকে তো, ইহুদির দালাল। কত বড় সন্ত্রাস! এই হলো জাতির অবস্থা। লাস্টে তারা জাগার জিনিস জায়গায় চলে গেছে। ওই যে কামাল উদ্দিন জাফরির নাম শুনেছেন কি? আরে তোমাদের মাঝাবির তো একটা বড় হুজুর, আমাদের কথা তো তুমি শোনো না, নাম শুনলেই বলো কাফের। আমি একটা কথা বলি, উনি গেছিল বাইতুল মোকাররম মসজিদের প্রধান খতিব হলো ওবাইদুল্লাহর কাছে। কে কার কাছে? তার কাছে গেছে, উনি ডাকছে, চিঠি লেখছে, জাফরি তুমি একটু আমার সাথে দেখা করো, কারণ তার ছাত্র, তার মুখের কথা শুনতেছেন নাকি? পরে গেছে, যে উস্তাদ জি আমাকে ডাকছেন, তো বলতেছে ইল্লাল্লাহ জিকির কি একবারই বাতিল বেটা, এটা লাইনে আনা যায় না। ইল্লাল্লাহ জিকির কি পুরাটাই বাতিল বেটা? দেখো তো চিন্তা করে গবেষণা করে এটাকে টিকানো যায় কিনা। তো উনি বলতেছে না হুজুর কিছু মনে করেন না, এটা তো চলে না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহর কালেমা হলে ইনসাফ দিয়ে পূর্ণ করা, সত্য দিয়ে পূর্ণ করা। শুধু ইল্লাল্লাহ তো সত্য না, শুধু ইল্লাল্লাহতে ইনসাফ নাই, পুরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ইনসাফ আছে। আর দুই নাম্বার কথা, আল্লাহ নবী যেহেতু কোনোদিন করে নাই, সাহাবায়ে কেরাম যেহেতু করে নাই, আমি ইল্লাল্লাহ জিকির করবোটা কেন? আমি পুরাটা পড়বো। হুজুর করছে ইবাদত মনে করে না পড়ি, যদি রিয়াজত মনে করে পড়ি তাও কি চলবে না? এখনো পর্যন্ত তার ভিডিও আছে আমাদের কাছে। লাস্টে বললো যে হুজুর বুঝলাম না, কি বললেন? কয় রিয়াজত, রিয়াজত। কয় যে না এরকম কথা তো শুনি নেই, নয় ইবাদত, নয় বেদাত, নয় শিরিক, নয় তাওহীদ, মাঝামাঝি কোনো আরে ফেলছি আর নাই, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে। এটা আবার কি? লাস্ট উনি বলতেছে এত সময় বলে কথা বললাম, আমার হুজুরের মন ভরাতে পারলাম না, কারণ আমি ইল্লাল্লাহ জিকিরের পক্ষে দিয়ে বললাম না, শেষ পর্যন্ত নামি আলাম, আমার হুজুরের মুখটা খুশি করতে পারলাম না। এরা হলো সেই জাত, যেই জাত আপনার এই ঘরের কাছের কামরুল ইসলাম বিন অলিপুরি নাম শুনেছেন কোনদিন? এই লোকটা 2-3টা সত্যি কথা খালি বলছে, খোলা মাঠে বেশি কথা কয় নাই, খালি কয় ইল্লাল্লাহ জিকির বেদাত, সম্মিলিত জিকির করা যাবে না, জিকির করতে যা লাভ দেওয়া যাবে না। পীর ফকিরদের হাতে গোনা কয়েকটা কথা খালি সত্যি স্বীকার করছে। গোটা দেওবন্দির কাছে ও হয়েছে কুলাঙ্গার। হ্যাঁ, তাই আমি বলেছিলাম, পৃথিবীর আরিফ বিন হাবিবেরা, পৃথিবীর আপনার অলিপুরি কামরুল ইসলামেরা 2টা সত্য কথা স্বীকার করলেও এই জাতি তোমাদেরকে কাফের বলবে, পুরা কোরআন হাদিস মেনে নিলেও কাফের বলবে। নাম যেহেতু হয়েছে, ওহির কথা মতো চলো, ঠাকুর পূজা করতে যায় না। শেষ পর্যন্ত সাপে পড়ি বলে আবার ওখানেই চলে গেছে, পোস্ট দিয়েছে। আমি মানে পোস্ট দিয়ে লেখছে যে আহলে হাদিসরা কি লেখছে? ফিতনাবাজ। কারণ আহলে হাদিসের মাঠে দাওয়াত পাচ্ছে না, আহলে হাদিসের লোকজন বলতেছে মানহাজ ক্লিয়ার করো, আর বেদাতিরা করছে যে ইল্লাল্লাহ জিকির চলে কিনা আগে খোলাসা করো, তাছাড়া চলবি না, সরমনের আব্বা রাগ করছে তো তোমাকে নেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত পাগল সাদি কিভাবে মাঠ ঠেকাবে, লেখছে যে আহলে হাদিসরা ফিতনাবাজ। আল্লাহর কসম এই কথা লেখছে, আছে কে সাক্ষী? লেখছে। তখন ওই জাতি কোলে করে নিয়ে বেড়াচ্ছে। এই জাত হলে সেই রকম, কোরআন হাদিস থেকে যত বেশি দূরে থাকবেন তত বেশি এই জাতি আপনাকে সাতালে তুলে রাখবে। গীবতই বোঝে না। এই যে এতবার হুজুরের সামনে বলতেছি, গীবত করা খালি হারাম না, গীবত করা ফরজ, এই পাগল হুজুররা জানেই না। খালি কয় কি আহলে হাদিসরা গীবত করে, হুজুরের পাশে লাগে, আর এক হুজুরের নিন্দা করে। ওইদিকে হুজুর যে তাবিজ বেশি, ওটা হুজুর না খেজুর? হ্যাঁ,
যেই হুজুর বলতেছে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওরা হুজুর না পায়জামা? তুমি এত বড় অপবাদ দিলে কেন আহলে হাদিসের বিরুদ্ধে? তোমার মতো বাংরি হুজুর, ডব বাবা, খেতা বাবা, লারি বাবা, জন্ডিস বাবা, এই তেনা পাগলের বিরুদ্ধে যদি কথা না বলি, আল্লাহর কাঠগড়ে আমরা আসামি হব। কেননা আমাদেরকে আরবিতে বলা হয় নাজির, মানে ভীতি প্রদর্শন করনেওয়ালা। আমরা বলেই যাব, যেদিন আহলে হাদিসের বক্তারা নরম নরম ওয়াজ করবি, সেদিন বেদাতি দিন ধর্মে একবারে পোড়াটা বেশি খাবি। এখনো যতটুকু আছে আলহামদুলিল্লাহ একমাত্র আহলুল হাদিস আর সালাফি মানহাজের দায়ীদের কড়া বক্তব্যের কারণে, ঠিক কিনা বলেন? আমি এই যে নাহিদ ভাই খাবারের সময় বলতেছিল যে আমাদের এই মহল্লার শ্রোতাই ওই ধরনের। ও সোনারা বাবারা, দুটি চলে, মনে হয় বোঝা গেল এটাও ঠিক আছে, অসুবিধা নাই, এসব কথা আমার ঘরে সমাজ চলে না। আমাদের সমাজে হলে হক কথা বলতে হবে, একেবারে কলিজা থেকে টন 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 আওয়াজ হবে। কিসের ম্যান ম্যান কথা, কিসের ভয়? আমিন বলার কারণে কত মানুষের বুকের তাজা রক্ত গেছে তুমি জানাই না। তুমি মনে করেছো তুমি গড়া মাঠ পাইছো, মাঠটা এমনি এমনি তৈরি হয়েছে? এটা মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করো, কত মানুষ দাওয়াত দিতে গিয়ে আরএফএল চেয়ার দিয়ে, কাঠের চেয়ার দিয়ে মারি মাথা ফাটা দিয়েছে। কাফের বলে চিৎকার দিয়ে দৌড়াইছে, জুতা পিটা করেছে, আমিন বলার কারণে মসজিদ ধুয়ে দেওয়া লাগছে। কি পরিমাণ বিচার করেছে, গালাগালি করেছে, কত কষ্ট মেহনত করে আজকের এই গড়া সুন্দর মাঠটা তুমি পাইছো। এখনো তুমি যদি সংশয়ে থাকো, এখনো তুমি যদি হিজবুত তাওহীদে নাম লেখা দাও, এখনো তুমি যদি আহলে কোরআনে নাম লেখা দাও, এর থেকে লজ্জার কি আছে আর? হেদায়েত আসে কার পক্ষ থেকে? চরমোনার একজন খলিফা, প্রসিদ্ধ খলিফা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির বিরুদ্ধে বাহাস করতে গেছিল আজকের থেকে কয়েক বছর আগেও। মানে উনি পরাজিত করবে, উনি চরমোনার পক্ষে গেছে, আর আকরামুজ্জামান বিন গেছে আহলে হাদিসের পক্ষে। সেই লোকটাকে আল্লাহ শুধু হেদায়েত দেয় নাই, ওই পীর পূজা ছেড়ে, চরমোনার পীরগিরি ছেড়ে, তার নাম হলো কামাল আহমেদ সাইফি। হ্যাঁ, কামাল আহমেদ সাইফি, গোপালগঞ্জে বাড়ি। শুধু ফেরে নাই, আল্লাহ তার দাওয়াতের ফলে হাজার হাজার শত শত পথ ভোলা মানুষকে দিনের রাস্তায় আনতেছেন আলহামদুলিল্লাহ। তিনি চরমোনার বই হাতে করে নিয়ে যাচ্ছে, আরেক হাতে আছে কোরআন মাজিদ, নিয়ে বলতেছে দেখো চরমোনার পীর বলতেছে সব কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো কে? আল্লাহর কি আন্দাজ নাই? চরমোনার পীর বলতেছে মৃত মানুষের কাছে চাওয়া যায়, মরা মানুষকে তাদা করছিল এক অমুক পীর। আর কোরআন বলতেছে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে নবী আপনিও মরে যাবেন, তারাও মরে গেছে, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। এভাবে সিরিয়ালে দেখায় দেখায় মানুষকে ফেরাচ্ছে। আমরা আশা করি পরিস্থিতি যতই জটিল হোক, ইনশাআল্লাহ আগামীর দিন আমরা সুদিন পাবো ইনশাআল্লাহ। আমাদের ছেলেমেয়েরা বলবে, বাড়ির ভিতরে থাকবে, মাঝে মধ্যে কে একজন যেন বাইরে থেকে বলবে সবে বরাত এসে গেল, রুটি বানাবে না তোমরা? ভিতর থেকে আওয়াজ আসবে, খাবি মায়ের সর তাড়াতাড়ি। আমরা এসব করি না, মিথ্যায় এই বেদাতি কাম করি না। কিছুদিন পরে মহল্লায় মহল্লায় খয়রাতি হুজুর ঘুরবে আর বলবে তোমরা কি কুলখানি করবে না? ভিতর থেকে আওয়াজ আসবে না, আমরা মরা মানুষের জন্য দান সাদাকা করবো আর মুখে দোয়া করবো, তুই কিনা? কিছুদিন এরকম আসবে, গ্রামে কেউ অসুখ বিসুখ কারো নাই, তাবিজ কি কেউ নিবে? চিৎকার দিয়ে ময়মনসিংহ থেকে বলা হবে এ তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ে, মারি কিন্তু শেষ করে দেবো সর। আমাদের আছে সূরা ফাতিহা, আমাদের আছে ইখলাস, আমাদের আছে ফালাক, আমাদের আছে নাস, আমাদের আছে আয়াতুল কুরসি, আমাদের আছে বাকারার শেষ দুই আয়াত, আমাদের আছে সূরা মুলক, তুই কিনা? বলা হবে এই কেউ কি মুরিদ হওয়ার আসো? ভিতর থেকে চিৎকার দিয়ে বলবে সে আবার কিরা মুরিদি বা কিরা পীরি বা কিরা। আমরা গল্প শুনছিলাম এই দেশে বলে পীর ফকিরের বলে খেলা চলতো। যেইভাবে বানর খেলা দিন দিন উঠে যাচ্ছে, সার্কাস খেলা দিন দিন উঠে যাচ্ছে, ছোটবেলার বহু সাপ খেলা ধীরে ধীরে উঠে যাচ্ছে, পীর মুরিদির খেলা ইনশাল্লাহ দাফন হয়ে যাবে। আমরা বলেছি যারা ইয়াবা খায়, ইয়াবাকে তারা অন্তর থেকে মোহাব্বত করে ভালোবেসে ইয়াবার নাম দেশে হলো বাবা, আর মূর্খ বলদ তার পীরকে নাম দেশে বাবা। দুইটাই ডেঞ্জারাস। একটা খেলে শরীরের ক্ষতি করে, আর একটা খেলে ইমানের ক্ষতি করে, একটাও ভালো না। এত বাবা আমার দরকার নাই, এত শরীফ আমার দরকার নাই। আমার দরকার মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন ফুরকান, কোরআন শরীফ পাইলে কোন জায়গা? আমাদের কষ্ট, আমরা মাজলুম, মেনে নিতেই হচ্ছে। এখানেও লেখা কোরআন শরীফ, কিছু তো করার নাই, কারণ এগুলো তাহলে আমরা বানাই নেই, বোঝা যাচ্ছে না।
এখানে লেখা নুরানি হাফেজি কোরআন শরীফ ইমদাদিয়া লাইব্রেরি, তারপরে এদিক শয়তানি করছে কিনা জানি না, এতে লেখছে এই তো দোয়াই খতমেল কোরআন, পুরাটা মিথ্যা কথা বানানো। আর প্রথম দিকে কি লেখছে আল্লাহু আলাম, আমরা তো দেখিও নাই, আগে জানিও নাই, কত কিছু যে লেখে। যাদের হাত থেকে আল্লাহর কোরআনটা নিরাপদ না, এই জাতিকে আপনি কি বোঝাবেন বলেন? এদিকে আর খুব একটা কিছু লেখে নাই, দিন দিন শয়তানি করতে করতে একটু পরিবর্তন করছে, ঠিক কিনা? আচ্ছা, আমার আর একটা প্রশ্ন বলি, শেষ করে সময় নেই, শোনেন। তাবিজ শিরিক না? হ্যাঁ, মিনাল কোরআন আও বিগাইরিল কোরআন, কোরআন দিয়ে হোক কোরআনের বাইরে হোক, সাহাবায়ে কেরাম ঢালাওভাবে তাবিজটাকে শিরিক বলেছেন, ঠিক কিনা? এখন আমি একটা কথা বলি, তাবিজ যে শিরিক এটা শুধু আহলে হাদিসরা জানে না, ওরাও জানে, তাবিজের ব্যাপারীরাও জানে। কেন? আমি আজ পর্যন্ত এরকম ওয়াজ পাইনি যে ওয়াজের একটা পর্দায় কাঁদতে কাঁদতে বলতেছে, ও সোনারা বাবারা, প্রত্যেকটা লোক গলার সাথে তাবিজ নেও, যেহেতু আল্লাহর নবী 15টা তাবিজ লিখে দিয়েছিল, তোমরাও নেও। কই, কোনদিন কয় না, কোনদিন খুশি মনে চিৎকার দিয়ে বলে না যে যার যে অবশ্য অসুবিধা আছে আমার কাছে আসেন, আমি তাবিজ দিয়ে দেব। গোপনে চোরের মতো চেম্বারে দেয়, কিন্তু খোলা মাঠায় সে তাবিজ বেচে না। এটা যদি হালাল জিনিস হবে, চিৎকার দিয়ে তুমি খোলা মাঠায় বিক্রি করে দাও, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশ শুধু নয়, সারা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে তুমি তাওহীদের পতাকা উড়িয়ে দাও গো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেদিকে তাকাই সেদিকেই যেন আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাণী দেখতে পাই। আল্লাহ এই ধানীখোলা থেকে তোমাকে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় জানাই। আলহামদুলিল্লাহ, এই সমাজের মানুষ চেষ্টা করে আল্লাহ শিরিক থেকে, বিদআত থেকে বেঁচে তোমার তাওহীদের উপর থাকতে। ইনশাআল্লাহ মা বোনেরা যদি শোনে আমাদের সালাফি মানহাজের দায়ীগণ আসতেছে, আমাকে আগেই বলছে নাহিদ ভাই মহিলা মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমাদের সমাজে ওয়াজ নসিহত শোনে, ভালো কথা শোনে, তারা কুসংস্কার মানে না। আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করবেন সঠিক দিন ধর্ম মেনে চলার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এখন আমি আমার কলিজার প্রিয় ভাই সম্মানিত শেখ আব্দুল্লাহ বিন সুরুজ হাফিজাহুল্লাহর কাছে মাইকটা দিয়ে দেব। তিনি কিছু কথা বলে তার মুখ দিয়ে দোয়া পড়ে শেষ করবে, কেননা তিনি নিজে দায়ী এবং তিনি আজকের মাহফিলের প্রেসিডেন্ট। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।